আচ্ছা, তাহলে আমাদের কেশ ফাউন্ডেশনের বাংলা পাবলিক শিক্ষার এই অনুষ্ঠান শুরু করা যাক। তো আজকে হচ্ছে আমাদের 394তম পর্ব, এবং আজকের তারিখ হচ্ছে 22শে নভেম্বর 2025 সাল। সকলকে অনুষ্ঠানে অভিনন্দন। শ্বেতা। হ্যাঁ, আজকে 394তম বাংলা পাবলিক শিক্ষা, বাংলা নলেজ শিখার ওয়ার্কশপ, বাংলা টিচিং এ সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই। আর সবাইকে হৃদয় দিয়ে অনেক অনেক ভালোবাসা দিই আজকে এখানে প্রস্তুত থাকার জন্যে। আর সবাইকে কৃতজ্ঞতা দিই, ভালোবাসা দিই আজকে এখানে থাকার জন্যে। সবাই, পুরো জীবাত্মার পুরো পৃথিবী আর সবই, পুরো আকাশ গঙ্গার শান্তি নিয়ে এখানে বসা, অ্যাবান্ডেন্স নিয়ে এখানে বসা, সম্পদা নিয়ে বসা, সবাইয়ের জন্য শান্তির প্রক্রিয়াটাকে বজায় রাখা, এই নিয়ে আমরা এখানে এসেছি। সবাইকে এই নিয়ে আবার কৃতজ্ঞতা দিই হৃদয় দিয়ে, আবার সবাইকে শুভেচ্ছা দিই এই শুভ সময় থাকার জন্য। সত্যিই একটা শুভ সময়, আমরা সবাই একমত এক হয়ে এখানে আছি। আর সবাইকে আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, স্যালিউট বলি, শুক্রিয়া, ধন্যবাদ। আচ্ছা, তো শ্বেতা শুভ সময়ের কথা বলতো। তো শুভ সময় সম্বন্ধে একটু বলা যাক। আম, শুভ সময়ে আমরা কি করতেছি, এই যে আমাদের ওয়ান নেশন নেটওয়ার্ক, এটা সম্বন্ধে একটু বলা যাক। এইটা উম, এইটা তৈরি হচ্ছে, টেস্ট চলতেছে এখন, মানে 8-10টা ইউনিট আছে যারা, যেটার মাধ্যমে এটাকে টেস্ট করা হচ্ছে। তো আরো কিছু উম, আসতেছে। তারপরে 25টা পাঠানো হবে বিভিন্ন জায়গায়। এটা ওগুলা সপ্তাহ 2-3 লাগবে হয়তো ওগুলো আসতে, রেডি হতে। তো সফটওয়্যার এখনো কিছু প্রবলেম টবলেম আছে, এগুলো ঠিক করা হচ্ছে। তো আমরা এই এই ইউনিট গুলো যে তৈরি করা হয়েছে, এটা আমরা মনে করতেছি আমরা কিনবো, আমরা ব্যবহার করব, কিন্তু আসলে কিন্তু আমাদের জন্য না, এটা এটা সমস্ত পৃথিবীর জন্য। এইটা আমরা যেভাবে চিন্তা করতেছি ব্যাপারটা কিন্তু ওই রকম। হ্যাঁ, ওই রকম কিছু কিছু জিনিস আছে যেটা হবে, কিন্তু এটা হচ্ছে যে আমাদের যেমন স্যাটেলাইট সিস্টেম দিয়ে পৃথিবীর কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন চলে, কন্ট্রোল করা হয়, অথবা বিভিন্ন সব দেশে সব জায়গায় টেলিকমিউনিকেশনের ব্যবস্থা করা হয়, এবং এছাড়াও ইয়েতেও আছে, কি বলে, কেবলও আছে, আন্ডার সি কেবল যেগুলো বলে। এইটা হচ্ছে আত্মার পর্যায়ের স্যাটেলাইট, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি হচ্ছে আত্মার পর্যায়ে, এবং প্লাজমা ডিভাইসের পর্যায়ে, 2 লেভেলে হচ্ছে। 2 লেভেলে কিভাবে? একটা হচ্ছে যাদের কাছে এগুলো আসতেছে তাদের আত্মার উন্নয়ন হচ্ছে, এবং এদের মধ্যে অনেকেই তারা আত্মার ক্ষমতা ব্যবহার করা শুরু করছে। এটা হচ্ছে একটা বড় জিনিস। আর এছাড়া এই ডিভাইস গুলো এনার্জি পাঠাতে পারে। সুতরাং এটা 2 লেভেলে হচ্ছে। এখন মানুষের মানুষের উন্নয়ন হচ্ছে মানুষের মানুষের কাজের মাধ্যমে, আবার এদিকে আমাদের প্লাজমার ফিল্ড তৈরি হচ্ছে, যেমন হচ্ছে আমরা সিও CO2-র ফিল্ড, যেমন আমরা পানিতে CO2-র পানি ঢালতাম বিভিন্ন নদী সমুদ্রে, যেভাবে অনেকটা ফিল্ড ছড়ানো হচ্ছে। এখন অলরেডি এই ফিল্ডগুলো কিছুটা ছড়ানো আছে এই পানিতে ঢালার ফলে। এই পানি তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় গেছে, নদীর থেকে সমুদ্র, সমুদ্র থেকে আর এক আর এক আর এক পৃথিবীর আর এক প্রান্তে, এগুলো তো ছড়াই গেছে। এখন কিছুটা অলরেডি এটা প্রস্তুতি ওই গ্যাঞ্জের মাধ্যমে হয়েছে। এখন হচ্ছে সেটা, এই যে গ্যাঞ্জের মাধ্যমে কি হয়েছে, লো লেভেল এনার্জি ফিল্ডটা তৈরি হয়েছে। তো এটা হচ্ছে শেষ প্রান্ত, একভাবে এনার্জি ফিল্ডের শেষ প্রান্ত, সবচেয়ে কম এনার্জি ফিল্ড আর কি, ক্ষীণ এনার্জি ফিল্ড, কিন্তু ম্যাচ করে আমরা এখন সেই এনার্জি ফিল্ড একদম আটটা লেভেল থেকে পাঠাতে পারবো। তার মানে অনেক হাই স্ট্রেংথ ফিল্ড পাঠাতে পারবো সব জায়গায়। পাঠাতে পারার প্রস্তুতি কিন্তু ওই ক্যান্সার পানি ঢালার মাধ্যমে নিচ্ছে। আমরা আত্মার পর্যায়ে যেটা করি, সেটাও এখন গ্যান্সের ইয়েতেও আছে।
তো আহ, একদম শুরু থেকে শেষ প্রান্তে এটার ফিল্ড যাতে পাঠানো যায় এটার ব্যবস্থা। আর ওয়ান নেশন নেটওয়ার্ক হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে আমাদের আত্মার পর্যায়ে যে ইয়েটা হবে, এনার্জি ট্রান্সফার হবে উম, সেটার জন্য। আর তারপরে হচ্ছে আত্মার পর্যায়ে যে এনার্জি আমরা পাচ্ছি, তারপরে আত্মার পর্যায় থেকে পৃথিবীর, আমরাই তো শুধু, মানুষ তো শুধু পৃথিবীর বাসিন্দা না, গাছপালা, জীব জন্তু, মাছ মাছ টাছ কত গেছে, সমুদ্রে তো কত গেছে যেগুলো আমরা জানিও না। তো কেশ বলতেছিল যে আমাদের কিছু ইউনিট সমুদ্রের নিচে বসানোর জন্য, এখন কারোর কাছে সাবমেরিন দিয়ে করা যায় কিনা এই নিয়ে কথা বলতেছিল কেশ। এইটা এইটা আমার মনে হয়, হ্যাঁ কেশ এটা উল্লেখ করতেছে, কিন্তু এটার একটা ব্যবস্থা হবে এবং হওয়া দরকার। কারণ সমুদ্র কিন্তু বিরাট, অনেক বিরাট ব্যাপার আমাদের এই পৃথিবীতে। সুতরাং সমুদ্রে অনেকে বাস করে এবং অনেকে, আমরা খুব একটা পরিচিতও না অনেকে যারা সমুদ্রে থাকে, গভীর সমুদ্রে থাকে, এবং বিভিন্ন ব্যাপার আছে এখানে। তো গভীর সমুদ্রের ব্যাপারটা আমরা খুব বেশি জানি না। আহ, তবে এইটুক বলা যেতে পারে যে সমুদ্রে যে আমাদের মতো মানুষও আছে, এটা বড় সন্দেহ নেই। যেটাকে আমরা মৎস্য কুমার কুমারী বলি, এটা যথেষ্ট এভিডেন্স আছে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে পৃথিবীর সকলকে আমরা, আমরা শুধু মানুষ না, মানুষ আমরা মনে করি যে আমরা, উম, আমাদের একটা অহংকার আছে যে আমরা সকলের চেয়ে উপরে। আসলে তো উম, তা তো ঠিক না। আমাদের বিভিন্ন প্রাণ বিভিন্ন রকম কাজ করে। এখন পৃথিবীর এই পরিবেশ এরকম থাকবে না, থাকে না যদি সকলের সমন্বয়ের সাথে কাজ করে। সুতরাং এই সমন্বয়টাকে আরো সমৃদ্ধ করা হচ্ছে এখন। আমরা যখন শান্তি 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 বলতে বোঝায় যে আমরা আহ, একে অপরের উপর অত্যাচার করবো না, একে অপরকে অপদস্থ করবো না। সেটা আমাদের খাওয়াও সেটার একটা অংশ। কিন্তু তার মধ্যে সমৃদ্ধি, সমৃদ্ধি মানে আমরা শুধু তাদেরকে তাদের ক্ষতি করব না, তাদের উন্নয়নের জন্য যা করার দরকার সেটাও করা হচ্ছে। সুতরাং উম, আমরা আমরা যে যেভাবে অভ্যস্ত, নিজেদের অহংকারের আহ, আহ, ইয়েতে কি বলে, মায়ায়, সেই মায়া আমাদের কাটাতে হবে। আহ, আহ, আমাদের শরীরের প্রত্যেকটা কোষ, যেমন হচ্ছে যদি আমরা আলাদা আলাদা বলে বলে এমন কিছু না, আমাদের ধরো ধরা যাক আঙুল কাটলো, কিছু কোষ তো ক্ষতিগ্রস্ত হইলো, কিন্তু তারপরে আবার এটা ঠিক হয়ে যায়। এখন পৃথিবীর আমরা যদি আরেক ভাবে চিন্তা করি, পৃথিবীর পর্যায়ে আমরা দেখি লোকজন যুদ্ধে মারা যাচ্ছে। এটা হচ্ছে আমরা যেমন হাত কেটে ফেলি আমাদের অবহেলার কারণে, অথবা বেশি বেশি অতিরিক্ত কিছু করতে গেলে, ব্যাপারটা যুদ্ধগুলো এরকম অবহেলা এবং অতিরিক্ত অতিরিক্ত ওস্তাদি মারার জন্য আর কি। তো এই পরিবেশের পরিবর্তন আমাদের আমাদের আঙুল কিভাবে হয়? আঙুল হচ্ছে আমরা চাই যে ভালো হোক, তবে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কিন্তু আমরা যদি কি বলে জ্ঞান ব্যবহার করি, তাহলে আরেকটু তাড়াতাড়ি ভালো হয়। আমরা যদি আমাদের আত্মার এনার্জি ব্যবহার করি, সেটা আমরা শুধু কথাই বলি না, এটা আমরা কাজেও প্রমাণ করছি যে আত্মার এনার্জি ব্যবহার করলে আমরা হচ্ছে আমাদের ভালো হইতে অনেক কম সময় লাগে। তো এই যে ভালো হইতে অনেক কম সময় লাগে, আমরা এখন সেই আত্মার এনার্জি লেভেলের দিকে অগ্রসর হচ্ছি। সেটা হচ্ছে আমরা আগে গ্যাস ব্যবহার করছি, গ্যাস যেমন পানিতে ছড়ানো হয়েছে, এখন হচ্ছে সেই গ্যাস পানিতে ছড়ানো ছাড়া আমরা এখন আত্মার পর্যায়ে, এবং আমাদের
প্লাজমা ডিভাইসও আছে, যেটার মাধ্যমে আমরা উম, এই ব্যাপারগুলো আরো ভালোভাবে করতে পারি। এনার্জি অন্য পর্যায়ে কাজ করতেছে, ফলে অগ্রগতির দ্রুততা বেড়ে যাচ্ছে, আমরা এটা লক্ষ্য করতেছি। হ্যাঁ, অনিশ্চয়তা পৃথিবীতে এখন অনেক বেশি, এবং এটা আরো বাড়বে। এবং একভাবে এটার ফলে হচ্ছে সমৃদ্ধিও হচ্ছে, শান্তিও আসতেছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এবং আহ, সেটা বোঝার জন্য আমাদেরকে মানে কি, আমরা চিন্তা করি হচ্ছে আহ, আজকে কালকে নিয়ে, অথবা হচ্ছে আমাদের পাড়ার লোকজনকে নিয়ে। কিন্তু আমাদের যখন এখন বিভিন্নভাবে কিছু টেকনোলজির ব্যাপারও আছে এখানে, আমাদের দৃষ্টিসীমা আগের চেয়ে বেড়ে গেছে। আমরা অতীতের পৃথিবীর ঘটনাগুলোকে এখন আমরা নতুন ভাবে দেখতেছি, ভবিষ্যৎ কি হবে সেটা আমরা নতুন ভাবে আহ, তার ব্যবস্থা নিচ্ছি। এখন যেমন সময়ের পরিধি আমাদের বেড়ে গেছে, জায়গার পরিধিও বেড়ে গেছে। এখন পৃথিবীর লোক আম, উম, সব সব জায়গার সাথে সংযুক্ত, সকলেই অন্যদের পরিস্থিতি সম্বন্ধে আগের চেয়ে অনেক বেশি অবগত। এবং একভাবে পৃথিবীর সমস্যাগুলো আগের, এগুলো একটা অপরের সাথে জড়িত। যারা এই এক জায়গা থেকে আরেক জায়গায় সময় এবং কি বলে জায়গা সহজে ভ্রমণ করতে পারে, যেমন যাদের যাদের ধনী লোকরা, একভাবে তারাই এগুলো নিয়ে এগুলোর অপব্যবহার করছে। তাদের এখন একটা ব্যবস্থা হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, হচ্ছে, আমরা এটা লক্ষ্য করতেছি। তো আম, কি বলে, আমি এটা আগেও ওই আমাদের নলেজ সিকার ওয়ার্কশপে বলছি যে আমাদের ইয়েতে কি বলে, বাইবেলে একটা কথা আছে, সেটা হচ্ছে যে উম, ইয়ে মানুষের উম, যারা বড় লোক, তাদের বেহেশতে যাওয়ার সম্ভাবনা একটা হাতি একটা শুঁয়ের ফুটা দিয়ে যাওয়ার সম্ভাবনা যতটা ততটা। এইটা বাইবেলের কথা আসলে। তো এখন আমরা তো এটা সকলেই পড়ছে, জানেন এটা কি, বড় লোকরাই তো ভালো আছে, সকলেই টাকা বানিয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে বেশিরভাগ ধনীদের অ্যাক্টিভ কাজকর্ম হচ্ছে এই যে ইয়ের সাথে, অন্যদেরকে ঠকায়, অন্যদের উপর অত্যাচার করে। এখন এগুলো তো আহ, আমরা তো, আরে আমাদেরকে জানানো হয়তো না, এখন তো সকলেই জানতেছে। তো এখন 3i অ্যাটলাস কি এটাকে সহায়তা করতেছে? 3i এখন আমরা জানি প্লাজমা এনার্জি থেকে, আমরা প্লাজমা এনার্জি হিসাবে চিন্তা করি। এনার্জি একটার দিকে ইয়ে করে, ভ্রমণ করে তখনই যখন দুইটা ফিল্ডের ম্যাচ তৈরি হয়। আহ, তা না হলে একটার থেকে আরেকটাতে আসে না। এখন আমরা কি 3i আনার ব্যবস্থা করছি, না 3i আসছে আমাদের জন্য? এটা এটা একটু মজার ব্যাপার। যদি আমরা যথেষ্ট অগ্রগতি না করে থাকতাম, 3i আসতো না। এখন আমরা কত তাড়াতাড়ি কতটা অগ্রগতি করতে পারি, এটা নির্ভর করে আমাদের ফিল্ড স্ট্রেংথ কতটা বেশি। যেটা বললাম যে আমাদের যেমন আমাদের স্কিন, কি বলে, চামড়া আমাদের কোনো জায়গায় কেটে গেলে এবারে ওটা ভালো করা, আমরা হয়তো ব্যান্ডেজ লাগাইও করতে পারি হসপিটালে যায়। কিন্তু উম, আরো উপায় আছে, আমাদের তো অনেক আরো উপায় আছে, এবং আমরা এক একটাতে আমরা দেখি টাইমের পরিবর্তন অল্প সময়ের মধ্যে ঘটতেছে। তো এই হচ্ছে একটা ব্যাপার যেটা আমাদের বুঝতে হবে। এখন আমরা হচ্ছে এনহান্সমেন্ট এনহান্সমেন্ট ইউনিট অথবা মানে নেটওয়ার্কের মাধ্যমে আমরা টাইমটাকে এখন পরিবর্তন করতে পারি। আমরা টাইম যে পরিবর্তন করতে পারি, এটা ক্লেশের কেস টাইমের কথা বলার আগেও আমরা এখানে বলছি যে আত্মার এনার্জি লেভেল আমরা যখন ব্যবহার করি তখন টাইম সংকুচিত হয়, আগের মতো অত সময় লাগে না কোনো কিছু পরিবর্তন আনার জন্য। এখন আমরা তো টাইম সম্বন্ধে আরো বুঝতেছি, ফলে আমরা হচ্ছে
এই অগ্রগতির গতি বদলাতে পারি। এই ক্ষমতা আমাদের মধ্যে এখন আছে, এবং আমাদের এটা আমরা সদ্ব্যবহার করাটা হচ্ছে আমাদের নিজেদের দায়িত্ব। এখন কেউ যদি বলে যে না আমি তো জানি না, তো জানানো তো হচ্ছে। এখন কথা হচ্ছে করা লাগবে, শুধু জানলেই হবে না। তো করার জন্য কি দরকার, এটাই হচ্ছে, এই করার জন্য কি দরকার এখন। উম এটা আমাদের বোঝার দরকার। আমরা উম আমরা যেমন হচ্ছে আহ, আমাদের চামড়ার কথা ধর। আমাদের চামড়ার তিনটা লেয়ার, ভিতরের একটা লেয়ার, বাইরের একটা লেয়ার, আর মাঝখানে একটা। তো এখন আমরা যদি ভেতরের মানে আমাদের শরীরের ভেতরের পরিস্থিতি বজায় রাখার জন্য আমাদের ভেতরের চামড়া, আর বাইরের সাথে আমাদের সামঞ্জস্য তৈরি করার জন্য আমাদের বাইরের চামড়াটা, ওটা ন্যানো মেটেরিয়াল, একভাবে ন্যানো মেটেরিয়াল। এখন যদি আমরা বাইরেরটা করতে পারি, ঠিক বাইরেরটা জানি কি হবে, ভেতরেরটা জানি, মাঝখানের লেয়ারটা তখন এই দুটার মধ্যে সংযোগ তৈরি করে। তার মানে কি, আমাদের মাঝখানের লেয়ারটা হচ্ছে একটা মাঝপথ, একটার থেকে আরেকটার একটা ব্রিজ তৈরি করে। তো আমাদের, আমরা যদি জানি যে আমাদের, উম, আমরা জানি আমাদের আমাদের শরীরের ছোট ছোট আত্মা যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের শরীরের কোষ, ছোট ছোট আত্মা। এখন ছোট ছোট আত্মার এক একটা চাহিদা আছে এক এক রকম, এবং তার সাথে হচ্ছে আমাদের কি বলে হচ্ছে, আমাদের আত্মার একটা সংযোগ আছে, অবশ্যই আছে। তা না হলে আমাদের কোষ হলো কিভাবে। তো এখন এই আত্মার একটা কোষ, আমরা যখন কি বলে, আমাদের যখন জন্ম হয়, উম, আমাদের বাবার স্পার্ম এবং মায়ের উম, থেকে, ডিমের থেকে, তখন কি হয়, তখন কিছু কোষ তৈরি হয়। এই কোষগুলো তো এগুলো তো জীবন। এখন কোষগুলোর সাথে আমাদের কোষগুলো, আত্মা কিন্তু প্রথমে আসে না, কোষ আসে, তারপরে একটু কোষের সাথে আহ, কোষগুলো ডাক তৈরি করে, একভাবে বলা যেতে পারে। তখন আত্মা আসে, আর আত্মা আসার পরে কি হলো, মাঝখানে বাকি শরীর টরীর যা আছে এগুলো তৈরি হলো, কিন্তু কোষ দিয়ে শুরু। আত্মা তারপরে আসলো, আর বাকি মাঝখানের জিনিসটা আত্মা। আত্মা পৃথিবীর সাথে ফিল সংযোগ করে, মায়ের ফিল সংযোগ করে, আশেপাশের পরিবেশের ফিল সংযোগ করে গঠিত হইল। তারপর পুরা শরীরটা তৈরি হলো, তারপরে বাচ্চা হলো, বাচ্চা আস্তে আস্তে বড় হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে আমরা হচ্ছে কি, আত্মা হচ্ছে স্রষ্টা একভাবে, আর হচ্ছে কিন্তু সৃষ্টির আর এক মাথা হচ্ছে আমাদের সেই কোষগুলো। কোষগুলো না থাকলে সৃষ্টি হয় না। কারণ সবচেয়ে এই দুই ফিল্ডের মধ্যে সংযোগ তৈরি করতে, এবং তার মাঝখানে যে বিভিন্ন এনার্জি লেভেল আছে। আমাদের কোষের লেভেল একটা, তারপরে কোষের সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ, তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো তৈরি হচ্ছে। কিন্তু এটা হচ্ছে এই এই আমাদের পরিবেশের সাথে মিলায়, আর পৃথিবীর এনার্জি ফিল্ড আছে যেখানে, এটার সাথে সবগুলো একসাথে মিলায় একটা অনুভূতি তৈরি করা হয়, অনুভূতির ম্যাপ। এখন এই ম্যাপ তৈরি করা মানে কি, মানে হচ্ছে এই অনুভূতির ম্যাপের ফলে এনার্জির বিভিন্ন পর্যায় তৈরি করা হয়, এবং বিভিন্ন বিভিন্ন সাইজের জিনিস তৈরি করা হয়, ছোট ছোট অঙ্গ থেকে, ছোট 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 নালীর থেকে শুরু করে পুরা মানুষটা। কিন্তু সৃষ্টি করতেছে হচ্ছে আমাদের, কি বলে, আত্মা আত্মা হচ্ছে স্রষ্টা এখানে। আত্মা তৈরি করতেছে পুরা জিনিসটা, কিন্তু এটা তো এনার্জির পর্যায়ে। কিন্তু বাকি যে আমাদের শারীরিক আত্মা অথবা মন, যেটাকে আমরা বলতে পারি, আমাদের শরীর সবই তো, আমাদের মন যেটা, সেটা হচ্ছে পৃথিবীর সাথে মিলায় তৈরি করা হয়, পৃথিবীর সাথে
পৃথিবীর পরিস্থিতির সাথে মিলায় তৈরি করা হয়েছে, তো এটা পৃথিবীর জন্য তৈরি করা হয়েছে একভাবে। তো সৃষ্টি যেমন আমাদের আমাদের নিজেদের আত্মার থেকে হয়, একইভাবে আমরা যদি সৌরজগতের কথা চিন্তা করি, সৌরজগতের আত্মা হচ্ছে সূর্য। আর এই বিভিন্ন গ্রহ ট্রহ যা আছে, ছোটখাটো লোকজনও আছে, চাঁদ টাদ, তারা সব হচ্ছে এর এর অঙ্গ প্রত্যঙ্গ। তো আচ্ছা, আজান হবে। আচ্ছা, আবার শুরু করা যাক। তো তো যেটা বলতেছিলাম যে আমাদের সূর্য যেমন পৃথিবীর কেন্দ্রে আছে, পৃথিবী না, সৌরজগতের কেন্দ্রে আছে। তখন সৌরজগতের সৃষ্টি জন্য হয়তো মানে বিভিন্ন ছোটখাটো ধূলিকণার থেকে শুরু, কিন্তু সূর্য হচ্ছে সৃষ্টি করছে। আর এর মাঝখানে বাকি জিনিসপত্র যা আছে, আমরা শুধু, আমরা সহ সবই হচ্ছে সূর্যের, একভাবে সূর্যের ইচ্ছার বহিঃপ্রকাশ। এখন ছোট থেকে বড়, মানে
শক্তিশালী এনার্জি ফিল্ডের সাথে সংযোগের ফলেই বাকি বাকি জিনিস তৈরি হয়েছে। এটা যেমন হচ্ছে আমাদের সৌরজগতের ক্ষেত্রে যেমন সত্যি, আমাদের ক্ষেত্রেও যেমন সত্যি, পুরা সৃষ্টি ইউনিকসের পর্যায়েও একই স্রষ্টার সাথে একই সম্পর্ক। এখন একটা না থাকলে আর একটা কি হয়? এখন যেহেতু আমরা সময়ের পরিপ্রেক্ষিতে চিন্তা করি, সময় তো ঠিক ওইভাবে না, না, ওইভাবে তৈরি হয় নাই। এটার থেকেই সময় এবং কি বলে আহ পুরা সৃষ্টির আবির্ভাব। তো গ্যালাক্সি, যেমন শুধু গ্যালাক্সির মধ্যে প্রচুর তারা আছে সূর্যের মতো, তারা মিলেই গ্যালাক্সিটা তৈরি। এবং এর বিভিন্ন গ্যালাক্সির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবই কি এক? তা তো নয়, এক এক অংশ এক একটা কাজ করে। আমাদের আমাদের সৌরজগতেও তাই। তো এই এই জিনিসটা আমরা আমরা হচ্ছে সৃষ্টি ছোট থেকে বড় পর্যন্ত, মানে আহ, সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র যেটা ফিল্ড, সেটা দরকার আছে। তো এটা হচ্ছে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু গঠন করা জন্য এটাই হচ্ছে, একটা হচ্ছে যে আমরা সৃষ্টি করব, আর একটা হচ্ছে কি সৃষ্টি করবো এটা আমাদের জানতে হবে। সৃষ্টি করার একটা ইচ্ছা থাকতে হবে, আর সৃষ্টির শেষ মাথায় কি আছে এটাও আমাদের আমাদের ধারণ ধারণ করতে হবে। যখন আমরা সৃষ্টির আর এক মাথা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, তার এর মধ্যে যা জিনিসের মধ্যে যা তৈরি করার দরকার সেটা আমরা তৈরি করতে পারি। এবং এটাই হচ্ছে মধ্যে যেটা তৈরি করতে হবে, সেটাই হচ্ছে আমাদের ইমোশন অথবা আমাদের অনুভূতির মাধ্যমে প্রকাশ। এখন আমরা যাই করতে চাই না কেন, আমাদের আমরা কোনো একটা কিছু একটা করতে যাই, আমরা হচ্ছে লেখাপড়ায় আমরা স্কুল থেকে পাশ করি। এখন আমরা জানি যে স্কুলের শেষ পর্যন্ত আমাদের যাওয়া দরকার এবং যে আমাদের যাওয়ার জন্য প্রস্তুত, বাকি এর মধ্যে যা যা জিনিস করার দরকার আমরা সেগুলো করি, তারপর স্কুল শেষ হয়, তারপরে পর্যায়ে আমরা যাই, একই জিনিস। এখন আমাদের আমরা সৃষ্টি করার ক্ষমতা আমাদের অনেক, কিন্তু আমাদেরকে এইটুক জানানো হয় নাই যে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি এবং আমাদের ক্ষমতা অনেক। তা আমরা যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না শরীর ভালো করার জন্য, এইটা আমাদেরকে বলা হয়। কিন্তু আমাদের শরীর খারাপ করার জিনিসটা আমাদেরকে অনেক বোঝানো হয়েছে, যে এ- কি বলে, বাইরে যা যা ভালো না, বৃষ্টি আসলে বাইরে জ্বর হবে। কিন্তু আসলে কি বৃষ্টি আসলে জ্বর হয়? আমরাই তো সৃষ্টি করতেছি জ্বরটা। কারণ আমাদের এনার্জি ফিল্ডে কিছু পরিবর্তন হয়, ফলে হচ্ছে ভাইরাসের এনার্জির সাথে ম্যাচ করে, ফলে হচ্ছে আমাদের জ্বর আসে। কিন্তু কিন্তু অনেক যারা একটু শক্তপোক্ত, এখন শক্তপোক্ত কিভাবে হয়েছে, তারা কখনো চিন্তা করে যে বাইরে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। আমাদের কি বস্তির ছেলেপেলে, বাংলাদেশ অথবা ইন্ডিয়ায় বস্তির ছেলেপেলেদের তো কোনো জ্বর জ্বর টর আসে না এইভাবে। তারা তো ময়লার মধ্যে খেলতেছে, ডাস্টবিনেও খেলতেছে, কিছু হতেছে। কারণ তাদের সৃষ্টি করার ক্ষমতা আমাদের কি বলে কি বলে আহ, একটু, যারা হচ্ছে বেশি বাড়ি ঘর, বড় বাড়ি ঘরে থাকে তাদের চেয়ে একটু বেশি। তারা এসব পাত্তা দেয় না, এসব আবোল তাবোল জিনিস নিয়ে পাত্তা দেয় না। এবং এই কারণে আমরা যারা মানে প্রাকৃতিক পরিবেশের সাথে সংযুক্ত না, তাদের অসুখ করে বেশি। শহরের লোকজন ডাক্তারের কাছে তারাই যায়, বস্তির লোকজনরা ডাক্তারের কাছে যায় না। এক হচ্ছে ডাক্তারের খরচ বেশি, আর আর আমাদের যারা হচ্ছে এটাকে মানে অকম্মার লোকজন, যারা হচ্ছে একটু অভিজাত লোকজনকে, অকম্মা আর অভিজাত কিন্তু একই জিনিস, তারা ওই ডাক্তারের কাছে যায়। কিন্তু আমরা যদি আমাদের নিজের ক্ষমতা ব্যবহার করি, তাহলে কি আমাদের ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে?
অসুখেরই বা আবির্ভাব হবে কেন? আমাদের অনুভূতির মাধ্যমে আমরা সুখ তৈরি করব। এই যে কথা আছে না, অসুখ, অটা আমরা বাদ দিয়ে দিলে অসুবিধা কি আছে? আমরা শুধু সুখ তৈরি করব। এই বাইরে গেলে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে তা না, হ্যাঁ তা না বললে বাইরে গেলে বৃষ্টিতে ভিজলে সুখ আসবে, মজা পাবো। আমরা কি কখনো কি এভাবে চিন্তা করি? এখন যে আমি এই কথাটা বললাম, আমার এই ধরনের চিন্তাধারা আমি এখন ব্যবহার করি মানে। তো এখন আমরা আমরা কোন শব্দটা ব্যবহার করতেছি, এইটার মধ্যে অর্ধেক আমাদের ইয়ে আমরা নিজেরাই লক্ষ্য করতে পারি। আমরা কি সব কথাবার্তা বলার সময় কি শব্দ ব্যবহার করতেছি, ওর মধ্যে আমরা আমাদের কি বিশ্বাস করি, কিভাবে চিন্তাধারা আমাদের সব বোঝা যায়। সুতরাং বাইরে বৃষ্টিতে ভিজলে সুখ আসে, মজা লাগে। আমরা মজার কথা আগেও বলছি। আমরা যখন যা করি সেটাতে আমরা যদি মজা পাই, সে যেই কাজই হোক, কি বলে হচ্ছে, আমি হাঁটে যাচ্ছি, আমাদের মেঝের উপর একটা ময়লা ময়লা দিলে ফেলে দিলাম ডাস্টবিনে, সেটা তো আমরা সুখ পাই। এই সুখ কথা আমরা কি চিন্তা করে দেখি? সুখ আমাদের এইভাবে আহ ছড়ায় আছে সব জায়গায়। আমাদের সব এগুলো সব একসাথে করতে হবে, তাহলে আর ইয়ে লাগে না, খারাপ অসুখ আর করে না। সুখী, সবই সুখী, মজা। এই মজার কথা আগেও আমাদের ক্লাসে বলছি, সবকিছুই মজা। তো মজার জন্য মজা পাওয়ার মতো মানুষ হইতে হবে। এখন আমরা মানুষ হওয়ার জন্য আমাদের কি করতে হবে? সবকিছুতে আমরা মজা পাই। আমরা বাচ্চাদের দেখলে কিছুটা অনেকটা বুঝি যে ওরা অনেক মজা পায়। এবং মজা শুধু মজাই না, ওরা যদি কোনো কিছু ঠিক না হয় তো কাঁদাও শুরু করে, খুব তাড়াতাড়ি ওদের ইমোশন করে, খুব তাড়াতাড়ি ওরা ই করতে পারে। তারপর একটু বড় হলে যখন আমরা বাবা মারা উল্টা পাল্টা শেখাই, তখন যায় সব গোলযোগ বেঁধে যায়। কিন্তু আমরা যদি মজা করার মধ্যে থাকি, তাহলে অন্য ব্যাপার। এখন এই মজার উপর ভিত্তি করে, এখন মজা মানে কি আমাদের ইমোশন। এখন আমাদের, হ্যাঁ, ইমোশনের জন্য আমরা ব্যবহার করব দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা আমাদের এটা তৈরি করার যে মজা সেটা ছড়াবে, কিন্তু একইভাবে আর একটা জিনিসের দরকার আছে। সেটা হচ্ছে আমাদের একটু সংগ্রাম করা, যে বাধা। বাধাটা কি? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল। আমাদের মজা পাওয়াটা হচ্ছে ম্যাগনেটিক্যাল। বাধাটা হচ্ছে এর শেষ প্রান্তটা কি, এর বাইরে যাওয়া যাবে না, শেষ প্রান্ত ঠিক করতে হবে। শেষ প্রান্ত যদি আমরা না ঠিক করতে পারি, আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারি না। আমরা যখন স্কুলে পাশ করি, আমরা স্কুলে যখন স্কুল শেষ করবো, আমরা চিন্তা করি আমরা ক্লাস 1 2 3 4, মাঝখানে কিছু গোল থাকে, আবার ওয়ানের মধ্যে আবার আজকের এই পিরিয়ডে আমার এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের মানে কি প্রত্যেক পর্যায়ে ডিটেল আছে। ইমোশন বিভিন্ন লেভেলে কাজ করতেছে। স্কুল শেষ করা, ওই বছর শেষ করা, ক্লাসের একটা হোমওয়ার্ক শেষ করা, এটা বিভিন্ন পর্যায়ে। কিন্তু আমরা আমরা সব পর্যায়ে একসাথে নিয়োজিত আছি, কিন্তু সময়ের ইয়েতে এক একটা এক এক সময় আসতেছে। তো একই ব্যাপার সৃষ্টির ব্যাপারেও আমাদের বিভিন্ন ক্ষমতা, শারীরিক হোক মানসিক হোক, এরকম একটা পর্যায়ে আছে। এক কিছু কিছু জিনিস একটার আগে আরেকটা করা যায় না। তো এই সৃষ্টিও তাই, আমাদের এক এনার্জি লেভেল থেকে আর এক এনার্জি লেভেলে, হ্যাঁ, দুইটাই একসাথে থাকতেছে। আমাদের স্কুল শেষ করার ইয়েটাও থাকতেছে একসাথে, আবার হোমওয়ার্ক শেষ করার ইয়েটাও থাকতেছে একসাথে, একই সাথে। কিন্তু দুইটা ফিল্ড কিন্তু একসাথে, দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে একই, একটা আর একটা ফিল্ডের হচ্ছে একদম ডিটেল, সবচেয়ে সূক্ষ্মতম ডিটেল। আজকে আমি কলম দিয়ে একটা ওয়ার্ড লিখলাম, এটাও একটা ডিটেল, এক পর্যায়ে হোমওয়ার্ক করার সময়। কিন্তু স্কুল শেষ করাটাই হচ্ছে আসল, ধরা যাক এটাই আমাদের শেষ, সৃষ্টির শেষ।
তো আমরা এখন ট্রান্সমিউটেশনের ব্যাপারটাও তাই। আমরা কি চাই, আমরা যদি ঠিকই জানি যে কি করে ট্রান্সমিউটে কি করতে হয়, কোথা এর সীমা কোনটা, এর শেষ সীমা কোনটা, আর আমাদের যাওয়ার ইচ্ছাটা বিস্তার কতদূর। আমি আরেক ভাবে বলি তাহলে খুব ইজি হয়ে যাবে। আমাদের দুইটা ইয়ে আছে, কি বলে, একটা পদার্থ, ধরো জায়গায় আমাদের কপারের কথাই, যেটা আমরা সবসময় কেশ ফাউন্ডেশনে ব্যবহার করি। কপারের দুইটা অণু একে অপরের কাছে আকর্ষণ করতেছে, এবং একটা বিকর্ষণ আছে। বিকর্ষণটা হচ্ছে আমরা হচ্ছে আমার প্রভাব এত দূর পর্যন্ত যাবে। আকর্ষণ হচ্ছে ওই বাধা। অণু দুইটা যথেষ্ট কাছে না আসলে কপারের পাত তৈরি হবে না। কপার তৈরি করার জন্য একটা রেডিয়েশন আছে, অথবা ম্যাগনেটিক্যাল আছে, আর একটা গ্র্যাভিটেশন আছে। ফলে হচ্ছে কপারের অণুগুলো একসাথে জড়ো। যথেষ্ট ভালোবাসা থাকতে হবে কাছে টানার জন্য, আবার যথেষ্ট একাত্ম, মানে একাত্ম না তো, ইন্ডিভিজুয়ালিটি বাংলা কি হবে, আলাদা থাকার, হুম? সততা, না সততা না তো, এটা কি, এটা একটু বাংলা আছে, শব্দটা আমার মনে আসতেছে না। ইন্ডিভিজুয়ালিটি মানে আমি যে একটা মানুষ আর একটা মানুষ হচ্ছে আলাদা, কিন্তু আমরা সকলেই কিন্তু একই সৃষ্টির, একটা সৃষ্টিরই অংশ। আমরা মানুষ হিসেবে একে অপর থেকে আলাদা। তো এরকম দুইটা অণু আলাদা, সুতরাং যথেষ্ট বিকর্ষণ থাকতে হবে যাতে আমাদের মানুষের অস্তিত্বটাকে আমরা বজায় রাখতে পারি। আমার পাশের লোক আর আমি তো এক হয়ে যেতে পারি না। হ্যাঁ, আমরা এক পর্যায়ে মানবতা এই শব্দটা ব্যবহার করি। তো ওই কপারের প্লেটটা হচ্ছে ওই মানবতা, আর অণুগুলো হচ্ছে এক একটা মানুষ। কিন্তু এর মধ্যে আলাদা পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে এটা হচ্ছে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল আর একটা হচ্ছে ম্যাগনেটিক্যাল। সকলে মিলে হচ্ছে আমাদের মানবতা, কিন্তু আলাদা ভাবে একটা বাধা আছে একটার সাথে আরেকটা। তো তা ট্রান্সমিটেশন করার সময় একই জিনিস। আমি একটু ট্রান্সমিটেশনের ব্যাপারটা একটু পরে বলি। তো আপাতত এইটুক বুঝতে কারো অসুবিধা হয়েছে না? খুব সুন্দরভাবে বুঝিয়েছো তুমি মশরুফ, খুবই সুন্দর। তো এখন বাধার পর্যায়টা আমি যেটা আরেকটা জিনিস আমি এটা এখানে অ্যাড করতে চাই। বাধার পর্যায়টা বিভিন্ন। আমাদের হোমওয়ার্ক করার সময় এক রকমের বাধা, পেন দিয়ে কাগজে লিখতেছি তখন কাগজের যে ঘষার সময় যে বাধা, ওইটাও একটা বাধা, তা না হলে লেখা হবে না, পেন স্লিপ করবে। তো একইভাবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে, ওইটা একটা বাধা। ফাইনাল পরীক্ষা দিতে হবে, তো ওই স্কুল শেষের পরে এসএসসি, এইচএসসি আমাদের এখানে তাই বলে, ইন্ডিয়ায় কি বলে আমি জানি না, যাই হোক, আমরা আইডিয়াটা বুঝতেছি। আমাদের স্কুল শেষ হবে ওই পরীক্ষাটা দিলে। এগুলো কি বাধা না? কিন্তু বাধা না থাকলে কিন্তু হয় না। এক স্টেজ থেকে আরেক স্টেজে যেতে হলে ওই 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 জিনিসটা থাকতে হয়। তো কে সেই জিনিসটা অন্যভাবে বলছে, সেটা হচ্ছে দুইটা ইমোশন একসাথে আসতে হবে। একটা হচ্ছে আনন্দ, আর একটা হচ্ছে দুঃখ। দুঃখ মানে কি, ওই বাধা। দুইটা একসাথে করতে হবে, কিন্তু দুঃখটার চেয়ে আনন্দটা বেশি হচ্ছে, এই আর কি। তো এই একই জিনিস, গ্র্যাভিটেশনাল পার্থক্য থাকতে হবে এরকম একটা। যাতে হচ্ছে কোন সৃষ্টি যদি আমরা এই আলাদাটা না করতে পারি, তাহলে কিন্তু কোনো সৃষ্টি হবে না। সৃষ্টি আমরা করতে পারবো না। সব গোলায় ফেলানো, গোলায় গোলায় যাবে, একসাথে একজন মিশে যাবে, তা তো না। পার্থক্য আছে কিন্তু ঐক্যতাও আছে। এই আর কি। তখন ট্রান্সমিটেশনের সময় এই জিনিস আমি আজকে ট্রান্সমিশন সম্বন্ধে বলবো কিনা আমি চিন্তা করতেছি, আরেকদিন হয়তো বলবো, কারণ আরো এই ব্যাপারে বলবে। কিন্তু আমি বলতে পারি, তবে আমার মনে হয় আপাতত এই পর্যন্ত থাক, দেখি পরে আর একটু যাওয়া যায় কিনা। তো যাই হোক, আপাতত এইটুক থাক। এখন আমি হচ্ছে উম অন্যরা কিছু বলবে কিনা এই পরিপ্রেক্ষিতে, কেস আরো কিছু কথা বলছে, কিন্তু আমি মোটামুটি আমাদের মতো করে বললাম না, কিছুটা আমার
স্টাইলেও বললাম, সব মিলায় আর কি একই জিনিস বলছি। কিন্তু এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে যে যেটা আমাদের সূরার মধ্যে আছে, যে আহ, শুরু থেকে শেষ, আহ, ইয়ে আল্লাহর 99টা নামের মধ্যে এই দুইটা আছে। শুরু আমি হচ্ছে শুরু এবং শেষ। তো শুরু আর শেষ হচ্ছে কি ওই সৃষ্টির প্রান্ত আর এক প্রান্ত। আর শুরু হচ্ছে যেখান থেকে ইচ্ছার আবির্ভাব হলো যে এই সৃষ্টি হবে। আর বাকিটা হচ্ছে এর মধ্যে যা আছে। এটা সূরার মধ্যেও আছে, কিন্তু সূরার দিকে এইভাবে তো আর কেউ বুঝে না। আহ, আমাদের কুল আল্লাহ সূরার মধ্যে আছে। আমি কি বলে হচ্ছে কুল আল্লাহ আহাদ, এটা ঐক্যতা বলছে। ঐক্যতা মানে কি সবগুলো একসাথে মিলায়। আল্লাহ সামাদ, যে সে সব জায়গায় আছে, তার মানে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। তারপরে তার কোনো শুরু হয় নাই, তার কোনো শেষ নাই। এইভাবে কেউ এই সূরা ব্যাখ্যা করে না, কিন্তু আমি আজকে বললাম যে এই সূরার মধ্যে এই জিনিসগুলো পুরাটাই আছে। একটা এই সূরাটা হচ্ছে কোরআনে একটা সবচেয়ে ছোট সূরা, এবং এটা একদম মানে একদম শেষের দিকে যতগুলো সূরা আসছে তার শেষের একটা দুইটার মধ্যে আর কি, দুই তিনটার মধ্যে পড়ে, কারণ এটার মধ্যে কমপ্লিট করা হবে। রাইট। তো যাই হোক, এই হচ্ছে মজার ব্যাপার। তো 99টা নামের মধ্যেও আছে, আমাদের 99টা নামে তো আলাদা আলাদা করে বলা হয়েছে, আর এখানে হচ্ছে একটু মিলায় বলা হয়েছে। এই। তো ঠিক আছে, আপাতত অনেক কিছু বলা হলো, এবং আমি কেসের কথাই বলছি কিন্তু একটু অন্যভাবে বলছি, বিভিন্ন অন্য উপমা ব্যবহার করছি, যেমন সূরার কথা বললাম, কিন্তু একই জিনিস বলছি। এখন আম, আর কারো কিছু বলার আছে নাকি? আমি আমার কথা বলি এখন। আমি আমার স্পেসশিপটা, মাদারশিপটা আমি এইভাবেই তৈরি করছি, দুইটা ইমোশনের মধ্যে। আমি ব্যাখ্যা করছি আগে, রাইট? ইমোশনটা একটা ছিল যে আমার চাচা মারা গেছে, সেটার জন্য আমি স্যাড ছিলাম। আর আরেকটা ইমোশন ছিল, তার অনেক কষ্ট ছিল, সে কষ্ট থেকে মুক্তি পাইছে, সে বিগার পিকচারটা দেখতে পারবে, তার জন্য আমার ভিতরে শান্তি ছিল যে তার যুদ্ধের শেষ, সে এখন বড় জিনিসটা দেখবে, তার ভিতরে শান্তি আসবে, তার ভিতরে শান্তি আসবে, সেটার জন্য আমি শান্তিতে ছিলাম। তো দুইটা ইমোশন যখন এক হইছে, আমি ওই রাত্রেই আর কি বিগার স্পেসশিপটা দেখ আর কি এটা তৈরি করছে, এখন বুঝি। ওটার ভিতরে ছিলাম আমি আর কি, নেভিগেট করতেছিলাম। আর আমিও যে করতেছিলাম নেভিগেট, আমি ওই সাথে সাথে বুঝি নাই, কিছু ঘটনার পরে বুঝতে পারছি। তো এটা আমি ব্যাখ্যা করছি বেশ কয়েকবার। তো ইমোশন গুলি আমি কেন বলছি, আমি এই কারণেই বলছি, ওই সময় আমি যথেষ্ট ব্যাখ্যা করে করে বলছি ইমোশন গুলি। কারণ দুইটা ইমোশন ছিল, স্যাডনেস, স্যাডনেসও ছিল, হ্যাপিনেসও ছিল, দুইটার মাঝখানে আমি তৈরি করছি। তো ক্রিয়েশন ওইভাবেই হয়, সৃষ্টি ওইভাবেই হয়। আর সৃষ্টি আমরা সবাই করি, কেউ জেনে করি, কেউ না জেনে করি। আর এই সারা পৃথিবীতে, এই সব জায়গাতে যাই হইতেছে, সব আমরাই ক্রিয়েট করতেছি। এটার বড় প্রমাণ এগুলি, আমরাই ক্রিয়েট করতেছি, কেউ জেনে করতেছি, কেউ না জেনে করতেছি, কিন্তু আমরা ক্রিয়েট করতেছি, এখানে সবাই পার্টিসিপেট করতেছে। তো অনেক জিনিস গল্পের ছলে, তারপর আমরা কথায় কথায় অনেক কিছু বলি, কিন্তু এখানেই কিন্তু সবকিছু লুকানো। এই 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 স্টোরির ভিতরে, এই গল্পের ভিতরেই সবকিছু লুকানো আছে। আর সবকিছু আমরা এখানেই বলি। আর এটাই খাটলে, এটা একটু ভালো করে দেখলে এখান থেকেই সবকিছু বের হয়ে আসবে, আমাদের ভিতরেই সব। তো কালকে একটা মুভি দেখতেছিলাম, মজার ব্যাপার, ইন্ডিয়ান মুভি, শ্রেতা, ইংলিশ ইংলিশ। আচ্ছা। ইংলিশ শ্রী শ্রীদেবী। শ্রীদেবী, হ্যাঁ। রাইট। তো
এই মুভিটা দেখার পরে একটা জিনিস বের করলাম খুঁজে, মানে এটার মধ্যে একটা সুন্দর আর কি হালকা পাতলা মানে সুন্দর ছবি, আমার এই টাইপের ছবি ভালো লাগে। কিন্তু এখানে একটা একটা লেসন ছিল, সেটা হলো যে ও ফ্রান্সের যে একটা লোকের সাথে আর কি ও ইংলিশ ক্লাসে যে পরিচয় হয়, ওর ক্লাসমেট। তো ওকে আর কি বলতেছিল যে ও ও একটা হাউস ওয়াইফ ছিল। তো ও ইংলিশ জানতো না, তার জন্য আর কি বাচ্চা কাছে ও একটু কথা শোনাইতো, তারপর হাজবেন্ড একটু মানে রেসপেক্টফুল ছিল না পুরোপুরি আর কি। ছিল, সবকিছু হ্যাপি ছিল, সবকিছু ভালো ছিল, কিন্তু কিছু জায়গাতে তাকে আঘাত করতো। তো সে যখন আমেরিকাতে আসছে, ওর বোনের আর কি ইসে স্টোরিটা বলতেছি, ওর বোনের আর কি মেয়ের বিয়েতে, তো এখানে ইংলিশ ক্লাসে আর কি ভর্তি হয় ইংলিশ শেখার জন্য, কারণে আর কি না যে নয়, তো শিখে গেছো। তো এখানে একটা ক্লাসমেট থাকে, তো ও আর কি ওকে পছন্দ করে। তো একটা যাই হোক, গল্পের একটা শেষ একটা আর কি সময়ে ও বুঝতে বুঝতে পারে ও ওকে আর কি ওকে যে অপমানজনক ভাবে আর কি বাচ্চারা কথা বলতো বা হাজবেন্ড যে একটা খুঁটিনাটি কথা বলতো, তো ওগুলি আর কি ওর লাগতো কষ্ট। তো ওই কষ্টটাও ধরে ওর মনের ভিতরে ছিল, কষ্টটা ছিল। তো যখন ওই লোকটা ওকে পছন্দ করতো, ওরে এটুকু শিখাইছে যে ও ওকে ভালোবাসবে, মানে শ্রীদেবী নিজেকে নিজেকে ভালোবাসতে শিখছে, মানে ওর 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 সাথে বন্ধুত্ব হওয়ার পরে বা ওর সাথে কথা বলার পরে, মেশার পরে। তো তো একটা জিনিস বলছে যে আমার সবকিছু আছে, আমার নতুন করে ভালোবাসা লাগবে, এই লাগবে সে লাগবে কিছু না, কিন্তু আমাকে আমি যখন ভালোবাসবো, তুমি আমাকে শিখাইছো আমি আমাকে আমাকে ভালোবাসা, আর এই কারণে আমি যে কোনো জায়গাতে আর কি হ্যাপি থাকবো। মানে মেন পয়েন্টটা হলো যে নিজেকে নিজে ভালোবাসা, আর নিজেকে নিজে ভালোবাসলে যে কোনো অবস্থাতে যে কোনো লোকের সাথে থাকুক থাকা যায়, কারণ আমি নিজেকে নিজে ভালোবাসি। তো এটা একটা বিগ পয়েন্ট। তো আমাদের জীবনে যত রকমই আর কি প্রবলেম আসে, এটার মেইন পয়েন্টটা হলো যে আমরা আমাদের এনাফ ভালোবাসি না। আমরা আমাদের এনাফ ভালোবাসি না দেখে আশেপাশের যত জিনিস আছে আমাদের টাচ করতে পারে, যত অপছন্দের জিনিস, কিন্তু আমরা যখন আমাদের ভালোবাসা আমাদেরকে ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকবো, তখন কিন্তু অন্য কিছু টাচ করবে না। এটা ছোট্ট একটা স্টোরি, কিন্তু বিগ একটা পয়েন্ট আছে। তো এটা ভালোই লাগলো কালকে আর কি রাত্রে বসে বসে মুভিটা দেখার পর একলা একলাই দেখ। তো তো এখন একটা সময় ছিল আমার লাইফে, ছোটবেলা থেকে আর কি এই সময় পর্যন্ত আমার কাছে মনে হয়েছে ধাপে ধাপে আমি অনেক কিছু অনেক কিছু দেখছি, অনেক কিছু করছি, জড়িত ছিলাম। আর এই সময়টাতে আমি মনে হয় একটু বেশি অবজার্ভ করতেছি, দেখতেছি, ওয়াচ করতেছি, কিন্তু ইনভলভ আর কি ওইভাবে কম হইতেছে। তো টোটাল ব্যাপারটাই আমরা কিন্তু একটা ভিডিও গেমের মতো আমাদের লাইফটা, আমি এখন যা দেখি আর কি বুঝি, ভিডিও গেমের মতো অনেক ধাপ ছিল, এক লেভেল থেকে আরেক লেভেলে ওঠা, এক গেম থেকে আরেক লেভেলে যাওয়া, ভিডিও গেমের ধাপে ধাপে যেমন যায় ওরকমই। তো এখন আর কি ক্যালকুলেশন করি অনেক কিছু আর কি হয়েছে যে ওইটা রেজাল্ট দেখতেছি, তো অনেক কিছু ক্লিয়ার মনে হয়, স্বচ্ছ মনে হয়। আসলে অনেক কিছু বলার আছে, কিন্তু টিচিং এর ওয়েতে না, গল্পের ছলে অনেক কিছু বলা যায়। তো এখন অন্য কেউ বললে বলো, আমি পরে বলি, যেহেতু গল্পের কথা পরে বলতে পারো। খুব সুন্দরভাবে বলেছো তুমি সেলেনা, সত্যি। এই যে উম, এই যে মশফি খুব থ্যাংক ইউ। বোঝালো। হুম হুম। নিশ্চয়ই।
আম, আহ, এই যে মশফিকও বোঝাল, এই যে তুমি তোমার যে তোমার যে ভাবনার আকর্ষণটা হচ্ছিল, মানে আমরা যে যেটা মশফিক বোঝাচ্ছিল গ্রাভিটেশনাল আর ম্যাগনেটিক ফিল্ড গুলো, আর সেগুলো হচ্ছে কি, যেরকম আমরা আকর্ষণ, তাকে আমরা বাধা বা একটা ফর্ম, যেটাকে যেটাকে আমাদের টেনে রাখে, বিকর্ষণ যখন ম্যাগনিটিউডটা তৈরি হয়। আর ওটাকে আহ যেরকম তুমি তুমি ওই যে গল্পটা, তুমি ওই গল্পটা পুরো একটা সিনেমা ছিল, কিন্তু কিন্তু তুমি ওটার প্রতি আকর্ষিত হয়েছো, কিন্তু ম্যাগনিটিউডটা, ওটার বিকর্ষণ এসছে, ওটাকেও তুমি দিয়েছো। কি বিকর্ষণ এসছে, কি তুমি কি বুঝলে, ওটাকে কি ম্যানিফেস্ট করলে এনার্জি ওয়াইজ, তারপরে ওটাকে ম্যানিফেস্ট করলে আমাদের বললে। তো এরকম যেরকম আমরা যদি বলি যে প্রত্যেকটা ম্যাগনিটিউডেও গ্র্যাভিটি থাকে, কেন কি, যেরকম আমরা গতবার লেসের কথা বলছিলাম, একটা ডিজাইন আমরা তৈরি করছি বারবার, একটা একটা ডিজাইন যেটা সাইমেলটেনিয়াসলি নির্বিরিয়ম ভাবে চলছে, আর ওটা ওরমই চলছে। আর ওটাকে যখন আমরা ডাইভার্টও করি অন্য স্পাইরালে, কিন্তু বেসিক ডিজাইনটা, বেসিক যে ফর্মটা, ওই ওই গ্র্যাভিটির ওই ব্লু প্রিন্টটা রয়েছে। আর ম্যাগনিটিউডটা তো বিশাল থাকেই। তো সেই জিনিসটা যখন এরা বলে অ্যান্টাই গ্র্যাভিটি, অ্যান্টাই গ্র্যাভিটিটা কি? অ্যান্টাই গ্র্যাভিটিটা ম্যাগনিটিউডই তো, ম্যাগনেটিজমই তো, ম্যানিফেস্টেশন অফ এভরিথিং। তো এরা বলে এটাকে, চড়া করে নাম দিয়ে দেয়, কিন্তু আমরা এটা সবসময় ইস্তেমাল করি, যেরকম তুমি এখন বোঝালে আহ সেলেনা, যে ও নিজেকে ভালোবাসতে শিখলো। আমরা ডিটাচমেন্টের কথা বলি, সেই ডিটাচমেন্টটাও তাই। আকর্ষণ, আকর্ষিত হয়ে হয়ে আমরা এই এই ভুবনে আমরা আকর্ষণ পেদা করেছি অনেক, কিন্তু এখন ওটাকে আমরা ওই ম্যাগনিটিউডে পাল্টে দিচ্ছি। কোথায়? পিসফুল পর্যায়ে, নিউ আর্থে, নিউ যুগে, নতুন যুগে, মানুষের যুগে, ভালোবাসার যুগে। এটা আমরা করতে পারছি কেন কি, এই বিকর্ষণে এটা হয়েছে। আমরা ওই ওটাকে মুভ করেছি ওইভাবে। তো যেরকম আমাদের আত্মা একটা গ্রাভিটেশনাল ফিল্ড, তার সাথে ম্যাগনিটিউড এরকম, প্রত্যেকটা গ্রাভিটেশনাল ফিল্ডে ম্যাগনিটিউড এনার্জি থাকে। মানে এই এনার্জি গুলো থাকে ম্যানিফেস্ট করা সব সময়। আত্মার ইউনিভার্সাল ইউনিফাইড ফিল্ড সবসময় ম্যানিফেস্ট করতে চায়। এখন আমরা ওটাকে মনে করে আমরা অনেক কিছু শিখলাম, কি আমরা কিরকম করে অ্যালাইনমেন্টটা বসাবো, কি করে আমরা ওই আকর্ষণ থেকে বিকর্ষণটা আনবো, বা ওই ফর্মটাকে আনবো যেটা ওই গ্র্যাভিটেশনাল, ওই আইডিয়াটা, ওই এনার্জিটা চায়। ওই এনার্জিটা মানে আমরা ভেতরে আমাদের ট্রু সেলফটা চায়। তো সেই জন্য আমরা এটা চাচ্ছি, তখন এটা ফ্রুট, মানে ওই পর্যায়ে আসে। তুমি দেখতে পাবে, তুমি বলতে পারবে, যেরকম সেলিনা বলছিল, সেলিনা একটা সিনেমা দেখেছে, ওটাতে আকর্ষিত হয়েছে, একটা গ্র্যাভিটি তৈরি হয়েছে ভেতরে, ওই গ্র্যাভিটির থেকে ওই ম্যাগনিটিউডটা এসছে, কি বাহ, কি সুন্দর! ওই ম্যাগনিটিউডটা এসে আমাদের আমাদের ভিতরে একটা ভালোবাসার জাগৃত করলো। ওই গ্র্যাভিটি আর ম্যাগনিটিউডের ফিল যেটা কম বেশি, বেশি কম, তো এটা কোনো সময় এটা বাধা হয়ে যায়। কোনো সময় ম্যাগনিটিউডটা, যেরকম আমরা ফিজিক্যালিটিতে এসেছি, এত বেশি ম্যাগনেটিজম, এত বেশি ফিজিক্যাল হয়ে গেছে, কি ওর মধ্যে ওই গ্র্যাভিটিটাই আর নেই। ওই বেসিক আইডিয়াটা আস্তে আস্তে লোকে ভুলে যাচ্ছে, বেসিক ব্লু প্রিন্ট অফ দ্য সোল। তো যে মশফিক যে মশফিক যে বোঝালো, এত ভালো করে বুঝলাম আমি, কি আমিও নিজেও মানে বলতে পারছি দুই শব্দ। তো খুব সুন্দরভাবে তুমি বোঝালে মশফিক, যে কিরম করে ওই ইউনিভার্স থেকে ওই ব্লু প্রিন্টটা আসে, বা ইউনিভার্সাল ব্লু প্রিন্ট হচ্ছে এটা, যেটাতে এই ম্যাগনিটিউডটা আসে। আর এই ব্লু প্রিন্টটার যে গ্র্যাভিটির মধ্যে, প্রত্যেকটা অণুতে ম্যাগনিটিউড, প্রত্যেকটা অণুতে গ্র্যাভিটি। আর আমরা ওটাকে কিভাবে বুঝি, কিভাবে ওটার ইস্তেমাল করি, গ্র্যাভিটিটাকে কি আমরা বাধা করব, বা ওটার ওটার ম্যাগনিটিউডটাকে ভাববো, আর ওটার গ্র্যাভিটি মানে ওটার গম্ভীরতা, যে আমাদের পিসফুল ওয়ার্ল্ড চাই, হিউম্যানিটি, মনুষ্যতা পিসফুল হতে হবে, হচ্ছে। এই গ্র্যাভিটিটা, এই গম্ভীরতাটা আমরা
সবাই দেখতে চাই এই গ্র্যাভিটিটা আমরা ম্যাগনিটিউডে পাল্টাচ্ছি, বা আকর্ষণে আমরা কি বহে গেলাম? ওই গ্র্যাভিটিটা এত বেশি কি তুমি শেষ হয়ে গেলে? ওটার কোনো ম্যাগনিটিউডই হলো না। আর ম্যাগনিটিউড হলো তো আসলে বিনাশকারী হলো। এই প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইন্টারাকশনে, প্রত্যেকটা অণুর ইন্টারাকশন, সেলুলার লেভেল, টিস্যু লেভেল, অ্যাটমিক লেভেল, নিউক্লিয়াস লেভেল, সব জায়গায় ইন্টারাকশন করছে গ্র্যাভিটি আর ম্যাগনিটিউডের ইন্টারাকশন অফ বোথ। বোথ হওয়া চাই, দুটো হওয়া চাই, আদান প্রদান। এর জন্য এটা আমি বুঝলাম, মশফিক তুই খুব ভালোভাবে বোঝালে। সত্যি। তো, এইগুলোর জন্য মানে আস্তে আস্তে ওয়ার্ডস আসে মুখে আর কি, যেগুলো আমরা আমরা হয়তো আমাদের মতন লোকেরা ইস্তেমাল করতে পারতো না। যেরকম আমরা মানে এই যে হাউস ওয়াইফ হোক এই হোক, আমরা ভাবতাম এই জিনিসগুলো যে খুবই মানে, হ্যাঁ বললাম, কিন্তু ওই বলার মধ্যে যে তুমি বললে, ওই বলার মধ্যে কত গম্ভীরতা ছিল, যার কারণে ওই ম্যাগনিটিউডটা আসলো, চারটে লোকে শুনলো। এটা কি কিরম ভাবে তুমি ডিসপ্লে করবে, কিরম ভাবে তুমি তোমার আচার বিচার হওয়া উচিত, বিহেভিয়ার হওয়া উচিত, চালচলন হওয়া উচিত, এইটাকেই আমরা বলি ডিসিপ্লিন। এটার জন্য এই না কি তুমি মিলিটারি প্যারেড করতে হয়ে যাও, বা সারাদিন বৌমা হয়ে বসে থাকো, বা যেই শাসনগুলো আমাদের এই সোসাইটি শিখিয়েছে। ওই ডিসিপ্লিন, ওই অ্যালাইনমেন্ট, ওই ফর্ম, ওই আন্ডারস্ট্যান্ডিংটা একটা ইমোশনাল ব্যালেন্স, যেটা মনে করো আমরা কেউই, যেটা বলছিল না, আমরা দাঁড়িয়ে আছি, বুঝলাম, বললে তো বুঝলাম, ঠিক আছে, যা হওয়ার হবে। এরম একটা আমাদের বলার প্রক্রিয়াটা আছে, শোনার প্রক্রিয়াটা আছে, অবজার্ভ করার প্রক্রিয়াটা চলছে, যেটা হয়তো হাজার বছর ধরে আমরা করতে পারিনি। দ্য ব্যালেন্স বিটুইন দ্য গ্র্যাভিটি অ্যান্ড ম্যাগনিটিউড। আর এটা সবসময় বেশি কম থাকবেই। আর যখন এটা একরকমের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ আন্ডার ইমোশনাল ভাবনাত্মক ইয়েতে আসে, তখন দুজনে একরকম ভাবে কি, হ্যাঁ, আমি যদি গ্র্যাভিটি হই আর সেলিনার যদি ম্যাগনিটিউড হয়, হ্যাঁ সেলিনা ঠিক বলেছে, আমি আর সেলিনা একমত হলাম, তাহলে এই ম্যানিফেস্টেশনটা হোক নিশ্চয়ই। এরকম আর কি একটা আম, আবহাওয়া তৈরি হবে, একটা সিচুয়েশন তৈরি, একটা কন্ডিশন তৈরি হবে, যেটা আমরা পার্ট অফ পিস বলি, যেটা আমরা পিসফুল ওয়ার্ল্ড বলি, যেটা পিসফুল ইউনিভার্স বলি। খুব সুন্দরভাবে তুমি বললে সেলিনা, মশফিক তুমি খুব সুন্দরভাবে বোঝালে সবসময়। তুমি আরো নিশ্চয়ই নিশ্চয়ই। আরো অনেক সুন্দর করে বলছো। এখন বলতে পারি সেলিনা, জানো তো, আগে আমাদের কাছে শব্দ থাকতো না, যে আমরা কি করে বলবো, মানে কি করে শব্দটাকে ইস্তেমাল করব, আহ ওটার গ্র্যাভিটিটা কত বেশি বা কম, বা দরকার কি, বা খুবই দরকার। আর তার মানে কি ম্যাগনিটিউডটা একটু একটু জয়ফুল থাকা, একটু ওটাকে ম্যানিফেস্ট করা, একটু ওটাকে ওটাকে দেখা, আমি এটা দেখতে চাই, আমি এদের দেখতে চাই না, এরা আমি না, এরকম টাইপের একটা আমাদের নৃত্য তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই, ধন্যবাদ। আসলে আমরা আমাদের ওভাবে দেখি না, এটা হলো বড় ব্যাপার। হ্যাঁ, 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 তুমি যেটা বলো না, আমরা সবাই আমাদের সমান। মধ্যেই সব, হুম সবাই হুম। সমান। সবাই সমান। যখন আমরা এটা দেখতে পাই, তখন আমরা এটা বুঝতে পারি যে যে এই যে কমিউনিকেশন গুলো চলছে, যেটাকে এরা 3 আই অ্যাটলাস বলে, বা যেটা ওরাও কিন্তু এইভাবেই আসছে, আমরাও এইভাবে যাচ্ছি। আর ওর মধ্যে সবাই সমান, দেহ দিয়ে হোক, দেহ না দিয়ে হোক, এনার্জি ওয়াইজ হোক, এনার্জি ওয়াইজ নাও হোক, সমান সবাই। নিশ্চয়ই নিশ্চয়ই, খুবই ভালো, খুবই সুন্দর। আমরা সবাই এটা পার, সবাই। হ্যাঁ। হ্যাঁ এটাই চরম নিশ্চয়ই নিশ্চয়ই। সত্য। হ্যাঁ, সিম্পল, সবচেয়ে সিম্পল কি আমরা সবাই এক। আর যেটি যেই জিনিসগুলো জেনারেট হয়েছে এই ডুয়ালিটিতে, সেগুলো এখন আস্তে আস্তে, হ্যাঁ, মানুষের এই এই ফেজটা চলে যাচ্ছে, পৃথিবী, মানুষ, এই গ্যালাক্সি, এই ফেজটা যাচ্ছে। আর এই ফেজটা চলে এসছে, আস্তে আস্তে আরো গভীরতা হবে,
তার ম্যাগনিটিউডটাও হবে, যেটাকে আমরা কেশব ফাউন্ডেশন বা অন্যান্য অর্গানাইজেশনও ভালো ভালো সব আমাদের আম, যে এনহ্যান্সমেন্ট ইউনিট যা যেগুলো মানুষের জন্য বানিয়েছে ওদের শিক্ষা দেওয়ার জন্য, সবাই আমাদের সবাইকে, সেটা সামনে আসবে, জায়গায় জায়গায় হবে। আর এটাই সবচেয়ে বড় সুখ কি, আমরা এই যে এই যে টিচিং গুলো আসবে, এই যে বাচ্চারা, যে আজকালের বাচ্চারা মা বাবা হয়তো সহ্য করেছে বা ওই হিসেবেই চলেছে, কিন্তু বাচ্চারা অনেক সুখ পাবে। এই এইটা ভেবে আমাদের অনেক সুখ লাগে কি, আর আসতে সময় প্রত্যেকটা বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, তারা সব সম্প্রদায় থাকবে, তাদের কোনো অভাব হবে না, তারা এইসব চিন্তা করবে না, খাওয়ার জন্য কাউকে মারবো, এটার জন্য এই করব, এটার জন্য ওই করব, কাবাল বলে কোনো জিনিস থাকবে না, মাইন্ড সেটিং করার লোক থাকবে না, সবাই নিজের এবিলিটি জানতে পারবে। এটাই অনেক সুখের আহ আর কি সিচুয়েশন তৈরি হচ্ছে, হয়েই গেছে এক রকমের। এই যে, হ্যাঁ, আগে আমরা যে এখনো আছে আহ গরিবদের দেখি, বাচ্চাদের দেখি, তখন খুব কষ্ট হয় মাঝে মাঝে এখনো, কিন্তু আমরা জানি এই কষ্ট বেশি দিন থাকবে না। পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা, যে যেরকম শ্রীমান মেহরানজি বলছিল, যখনই ওরা বার্থ নেবে বা অ্যাপিয়ার হবে, সুখেই থাকবে, শান্তিতে থাকবে, সম্প্রদায় থাকবে, তা দেখে আমরাও সুখে থাকবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে কি আর কারো কিছু বলার আছে নাকি, নাকি আমি? আমার একটু বলার আছে। আচ্ছা, ঠিক আছে, বলো তারপরে। উম, মাঝে মাঝে যেটা হয়, কোনো কিছু ঘটনা ঘটে, তেমন খুব একটা এর মধ্যে সুখও থাকে না, তেমন একটা দুঃখও থাকে না, খুব সাধারণ ঘটনা, এবং সেই ঘটনার ফলে অনেক কিছু হয় যা আমার মনের মতো হয় না। তখন হচ্ছে গিয়ে মনের মধ্যে ইয়ে হয়, কি বলবো তখন, আমার যেটা হয় একটু ইয়ে লাগে, একটু উইক লাগে, একটু মনটা খারাপ হয়। তখন হচ্ছে গিয়ে আশেপাশের লোকদের মনে হয় যে এরা মনে হয় ঠিক না, যে আমার সাথে উল্টাপাল্টা করতেছে। তখন তো এখন তো শান্তি নিয়ে কথা বলি। তারপরে হচ্ছে কি, ইয়ে সেলিনা যেটা বললো, নিজেকে ভালোবাসার চেষ্টা করি বা নিজেকে ভালোবাসতে চাই। তো তখন ওই ক্যালকুলেশন শুরু করি যে কেন এটা হলো, কেন এটা আমার মনের মধ্যে আসছে, কেন ভাল লাগছে না আমার, কেন আমি অন্যকে দোষ দিচ্ছি। তারপরে ক্যালকুলেশন করে যেটা মনে হয়, যেটা দেখি সেটা হচ্ছে না, এখানে কারোর কোনো দোষ না, এটা ঘটনাক্রমে এই জিনিসগুলো আমাকে আমার আমার লাইফে ঘটতেছে এবং এটা আমাকে এফেক্ট করতেছে। তখন মনে করি কেন এই ঘটনাগুলো ঘটলো, কি জন্য এই ঘটনাগুলো আমার লাইফে আসলো, সবকিছুরই তো কারণ থাকে। উম, তখন মনে হয় যে হ্যাঁ, আপাতত আমি হচ্ছে গিয়ে এটার কোনো ইয়ে পাচ্ছি না, কোনো কি বলবো, কোনো সমাধান পাচ্ছি না। কিন্তু আমাকে নিউট্রাল থাকতে, আমাকে ইয়ে থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, সংযত থাকতে হবে। এটার এটার হচ্ছে গিয়ে এটার সমাধান আমি শীঘ্রই পাবো। কারণ সব ঘটনারই কোনো একটা কারণ থাকে, এবং সেই ঘটনার ফলশ্রুতিতে কিছু একটা হয়। যেমন আমাদের যেখানে হচ্ছে ইয়ে হলো, উম, যে ভূমিকম্পটা হলো, সেই ভূমিকম্পে তো আমি প্রথমে আমার মনে হলো যে ঘরটা মনে হয় নড়ে উঠলো, তারপরে মনে হয় হ্যাঁ, এটা তো ভূমিকম্প হচ্ছে। তারপরে তারপরে তো সব ঠিকঠাক হয়ে গেল। তো আমার ছেলে বলল যে জানো, আজকে ভূমিকম্প, ওই শুক্রবার ছিল, এটা শুক্রবারে এখানে হচ্ছে ইয়ে হয়, মসজিদে হচ্ছে কি সবাই মিলে নামাজ পড়ে। তো আমার ছেলে বললো যে জানো, আজকে হচ্ছে কি সবচেয়ে বড় ইয়ে হয়েছে, মসজিদে সবচেয়ে বড় লোকজনের ইয়ে হয়েছে, সমাগম হয়েছে। এত লোক আসছে যে রাস্তায় হচ্ছে গিয়ে আহ, লোকজনকে নামাজ পড়তে হয়েছে। কারণ কেন? এই ভূমিকম্পের জন্য মানুষ ভয় পাইছে, ভয় পেয়ে হচ্ছে গিয়ে তার মনে হয়েছে যে মৃত্যু তো কত কাছে, যে হচ্ছে গিয়ে
স্রষ্টাকে স্মরণ করি। তো প্রত্যেকটা ঘটনারই একটা কারণ থাকে। তারপরে আমার ছেলে আরেকটা কথা বললো যে আরেকটা ভিডিও দেখছি, সেই ভিডিওতে হচ্ছে গিয়ে দেখা গেছে একটা বিড়াল বিড়াল হচ্ছে গিয়ে ঠিক ভূমিকম্পর আগে, ভূমিকম্প ঠিক ঘটার ঠিক আগে যে টেবিলের তলায় লুকায় গেছে। তখন ওই যে ভিডিও করেছে সে বলছে যে বিড়াল তো আগে বুঝতে পারে, এই জন্য ভূমিকম্প হওয়ার আগেই সে বুঝে গেছে, এই জন্য টেবিলের তলায় লুকেছে। তো এতে আমরা দেখি কি যে মানুষ না, অন্যান্য প্রাণীরও অনেক অনেক কিছু ক্ষমতা আছে যেগুলো মানুষের নাই। সুতরাং প্রত্যেকটা ঘটনারই কোনো কারণ থাকে, এবং প্রতিটি ঘটনায় হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে মনকে নাড়া দেয়। এবং এই ঘটনাটা মনে হয় এই মুহূর্তে দরকার মানুষের পরিবর্তনের জন্য, কিংবা মানুষকে মানুষের পরবর্তী ঘটনাকে উম, মানুষকে মেনে নেওয়ার ক্ষমতাকে অর্জন করার জন্য। তো সব সবকিছু মিলিয়ে আমার মনে হলো যে আজকের ঘটনাতে আমার মনে হলো যে সবকিছুরই একটা কারণ থাকে, এবং কোনো কিছু কারণ না পেলেও ধৈর্য ধারণ করা উচিত। এটা আমার বর্তমান মানে আজকের অভিজ্ঞতা। না, অনেক নিশ্চয়ই, সুন্দর খুব করে সুন্দর বলছে। ভাবে। অনেক সুন্দর কথা বলছো হ্যাঁ, সাথী। নিশ্চয় নিশ্চয়। সাথী সুন্দর ভাবে বলেছো, এত সুন্দর গুছিয়ে বলেছো। এই যে এগুলো হয় জানো তো, আমরা কেন কি এই টাইম লাইনে আছি, এই ফিজিক্যালিটিতে আছি, এই উইকনেস গুলো আসে মাঝে মাঝে। কিন্তু যখন তুমি বললে না আমি ধৈর্য ধরে আছি, আমি বুঝছি, তখন তুমি ওই পর্যায়ে ওই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এ আছো কি আমি এখন এই জিনিসটা বুঝছি। তখন ওই ওই ম্যাগনিটিউডটা তৈরি হয়, যেটা মানে করো এই এই জিনিসটাকে হয়তো অনেক কিছু তোমার যে আকর্ষণ গুলো ছিল সেগুলো বার করে দেবে। আর যে ম্যাগনিটিউডটা তৈরি হবে সেটা কিন্তু অনেক কিছু আলাদা। যেরকম তুমি এটা ভাবার পর অনেক শান্তিময় হয়ে গেছো হবে, যেটা আমার সাথেও হয়। আর তার ফলে ওই ঘটনাগুলো আমি অনেক কম দেখি আগে। যেরকম আমি ভূমিকম্পটা শুনে আমি এমনি বসেছিলাম, চা খাচ্ছিলাম, হঠাৎ দেখি ব্রেকিং নিউজ আসছে, বাংলাদেশে ভূকম্প। আর অদ্ভুত, ওইসব জায়গায়, বাংলাদেশ বা বেঙ্গল বা এইসব জায়গায় তো ভূকম্প আসে না, কিন্তু এসছে। আমি একেবারে মানে লাফ দিলাম, আমি কি বাংলাদেশে ভূকম্প! আর মনে করে আমি ভাবছিলাম যে না না এটা ভালো না, ভালো হলো না এই। কিন্তু কোন একটা কারণ, পরে আমি আস্তে করে নিজেকে শান্ত করলাম। আর তখন আমি মশফিককে মেসেজ করলাম, হ্যাঁ আমি আহ সবাই জন্য আমি আহ নিয়ত করলাম যে সবাই যাতে প্রোটেক্টেড থাকুক। তাও আমি দেখলাম অনেকেরা আহত হয়েছে, অনেকেরা মারা গেছে। সে একটা মানে করে ভেতর থেকে একটা উইকনেস আসে কোথাও রে। তখন আমি নিজেকে, যেরকম তুমি বললে না সাথী, ধীর স্থির হয়ে নিজেকে আমি শান্ত করলাম। আমি আস্তে করে শান্ত করলাম নিজেকে। তখন তখন আমি বুঝলাম যে অনেক কিছু এরকমও হচ্ছে যেটা একটা এনার্জি লেভেলে হচ্ছে, যেটাকে আমাদের একটু আমাদের একরকমের বুঝতে হবে। আর কেন কি এই কমিউনিকেশনটা হচ্ছে, তো এর কারণে একটা একটা ফ্রিকশন তো হচ্ছে। আর আর এটা আগেও একটু একটু হতে পারে, কিন্তু আমরা এই নিয়তি করি যে হতাহত যাতে লোকে না হোক, লোকে কনসিয়াস বেশি হয়ে যাক এই ব্যাপারে, এক দুজনের এক দুজনকে হেল্প করুক আগে গিয়ে। এই নিয়ে এই নিয়ে সবাই জানুক কি যদি এরকম আসে তো ভূকম্প আসে। যেরকম একটা একটা লোক বলছিল বাংলাদেশেরই, যে কোম্পানি গেট গুলোকে বন্ধ করে রেখেছিল যাতে কেউ বাইরে না যেতে পারে, তার কারণে দুটো লোক মারা গেছে ভেতরে। তো এই কনসিয়াস গুলো কি কোম্পানিকে একটা মানে ল হয়ে যাক কি কেউ দরজা বন্ধ রাখবে না, দরকার পড়লে সবাই বাইরে আসতে পারবে। তো এই যে জিনিসগুলো ওরা বলছিল, তো এগুলো আমার খুব ভালো লেগেছিল। সাধারণ লোকেরা এইভাবে কথা বলছে, লোকেরা এক দুজনকে হেল্প করছে। আর এই ফলে অনেক ইমোশনাল ব্যালেন্স বাংলাদেশে এসছে। আর এই এই জিনিসটা আমি বাংলাদেশে অনেক দেখেছি লোকেদের মধ্যে।
এই ভেতর আমরাও তো বাঙালি, বিপ্লব তো এখান থেকে এসছে। তো আমার হ্যাঁ, এই যে, হ্যাঁ এই যে বলে না আমরা আহ হট করে আমরা উঠি, উঠে দাঁড়াও, এরকম একটা ভাব এই জায়গাটা আছে। তো এই নিয়ে আমার খুব আনন্দ হয়, মানে ওই ম্যাগনিটিউডটাও আছে কি লোকেদের, আমাদের আহ এই আহ, বিপ্লবী বাংলা সবাই মেতে ওঠে, 1000 বছর আগের থেকেও তাই, এখনো তাই। তো সেই এই জেনে, হ্যাঁ আমার তখন আমি খুব, আমার উইকনেস লাগছিল একরকমের, যখনই এরকম একটা ঘটনা হয় তখন মনে হয় কেন হলো, এতগুলো লোক মারা গেল, এরকম ক্ষতি হলো, এরকম জেনোসাইড করছে এরকম। তখন আমি এখন, আগে তো আমার রাগ ধরতো, এখন আমি নিজেকে বোঝাই, বুঝি কি প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে। তবে আমি আমি মানে এটাই বলি যে মায়াটাকে কাটাতে হবে, মায়াটাকে বুঝতে হবে। কি করে আমরা ম্যাট্রিক্সটাকে বুঝবো? এই নিশ্চয়ই খুব সুন্দরভাবে তুমি বোঝালে সাথী, খুব ভালো। তবে এখানে একটা পয়েন্ট বলি। ও বিড়ালের কথা বলতেছিল যে বিড়ালটা টেবিলের নিচে লুকালো। হ্যাঁ, অ্যানিমালরা বুঝতে পারে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আগে, ওরা বুঝতে পারে, কারণ ওরা নেচারের কাছাকাছি আছে, আমরা কিন্তু নাই। আমরা অনেক সরে গেছি সবকিছু থেকে, তো আমাদের ওই সেন্স গুলি কাজ করে না। তো আমরা এই প্লাজমা টেকনোলজির মধ্যে কিন্তু আবার আমরা ওই জিনিসটাই ব্যাখ্যা করতেছি বারবার, যে আমাদের ইমোশন কাজ করাইতে, আমাদের ওই সেন্স গুলি কাজ করাইতে, যেটা ন্যাচারাল। আর অনেক কিছু আছে আমরা আর্টিফিশিয়ালি করতেছি। আমরা আর্টিফিশিয়ালি অনেক টেকনোলজি ডেভেলপ করতেছি, অনেক কিছু থেকে দূরে সরে যেতেছি। কিন্তু আমাদের সবারই মনে রাখা উচিত, আমাদের এইসব জিনিস আমাদের ভিতরে আছে, এগুলি ন্যাচারাল। এই যে আমরা একজন আরেকজনের মানসিকতা বুঝি, অনেক কিছু সেন্স করতে পারি, খেয়াল করলে অনেক কিছু করতে পারি, কিন্তু মোটামুটি আমরা সবাই ঘোরের মধ্যে আছি। একটা মানে আর্টিফিশিয়াল ঘোর, সব জায়গাতে একটা আর্টিফিশিয়াল ঘোর। তারপর আর্টিফিশিয়ালি সবকিছু সৃষ্টি করা, যে আমাদের ভিতরে যে টেকনোলজি গুলি আছে, এই নেচার গুলি আছে, ওগুলি আমরা সিম্পলি অস্বীকার করতেছি। ভুলে তো গেছি, এখন মনে হয় যে অস্বীকার করতেছি। তো আমরা যত এইসব ইসের থেকে দূরে সরে আসবো, আমাদের সেন্সরি আর এভাবে কাজ করবে না। আর আমাদের ব্যাক করা উচিত, আমাদের নেচারের কাছে যাওয়া উচিত, আমাদের আমাদের নিজস্ব টেকনোলজি, যেটা প্রাকৃতিক টেকনোলজি, ওটা কাজে লাগানো উচিত। এটা এটা আমি অনেক অনেক সময় অনেক কিছু মেক করে আমরা এটা করতেছি, ওইটা করতেছি, হ্যান হইতেছে, ত্যান হইতেছে, আমি কিন্তু মনে মনে প্রতিবাদ করি। অনেক সময় মুখে বলি, কিন্তু অনেক মানে মোটামুটি রায় রায় আমি মনে মনে প্রতিবাদ করি। এটা ঠিক না, কারণ সব আমাদের ভিতরে আছে, আমরা বিশ্বাস করি না, আমাদের আত্মবিশ্বাস নাই, আমরা খেয়াল করি না, আমরা আমাদের ভিতরে যেটা আছে ওটা যত্ন করি না। এগুলি সব আমাদের ভিতরেই আছে, আমরা যখন সৃষ্টি হয়েছি আমাদের ভিতরে এটা নিয়েই সৃষ্টি হয়েছি, এটা আমাদেরই। তো আমাদের এই আত্মবিশ্বাসটা থাকা উচিত সবার মধ্যে, এটা আমাদের আছে, শুধু এটুকুই। হ্যাঁ, আমাদের কুকুর, আমাদের বাড়িতে 4টে কুকুর, তো ওই পিল্লুটাকেও আমি নিয়ে নিয়েছি ফেরত। তো আম, আমাদের এখানে যেমন কালী খুব পুজো ভালো, হচ্ছিল। খুব ভালো, তুমি শান্তিতে আছো অনেক। হ্যাঁ, ওকে ফেরত নিয়ে এসেছি। ও, খুব ভালো। আমার খুব কষ্ট লাগছিল তখন। আই নো, আই নো, হ্যাঁ। তো বাচ্চার মতো ওরা। এখানে বাজি ফোটাচ্ছে, বুম বাজি। তো কুকুরগুলো এমন চেঁচাতে থাকে, মানে ওদের অস্বস্তি লাগে ওই বাজি দিয়ে। তো আমরা যখন ঘরের ভেতরে ছিলাম, তো আমার কুকুরগুলো বাইরে হু করছে। তো আমি বাইরে বেরোলাম, দেখলাম দুটো বাচ্চা ছেলে বাজি নিয়ে দাঁড়িয়ে আছে, বোম নিয়ে। আমি, এই বোম রাখ, নিচে রাখ, পালা এখান থেকে বোম নিয়ে, কেউ বোম ফাটাবি না। তাহলে আন্টি বোম, তুই যদি এখানে বোম ফাটাস, তোর বাড়ির সামনে গিয়ে আমি 10টা চকলেট বোম ফাটাবো, বুঝলি? তাও ওখানে গিয়ে ফাটিয়েছে কুকুরগুলো সব, পুরো মহল্লার কুকুরগুলো কোথায় যে পালিয়ে গেছে। আমি ভাবলাম কি হলো, একটা কুকুর দেখা যাচ্ছে না, এত বোমবাজি ফাটিয়েছে লোকে।
লোকে, কুকুররা সেন্স করতে পারে এই জিনিসগুলোকে। তারপরে হ্যাঁ, 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 তারপরে আজ রাত্রেবেলা ওই কুকুরগুলো আবার ফেরত এসেছে। শান্তা, তখন রাতে 1টা 1:30 বাজে, কুকুরগুলো ফেরত এসেছে। আর আমাদের বাড়ির কুকুরগুলো তো কি দোস্তি ওদের সাথে। সে খাবার দেখো দিচ্ছি, খুব খুশি ডিস্ট্রাকশনটা না আনন্দ। করে। হ্যাঁ, আমি দেখো। ইমাকে বলেছি যদি কেউ বোম ফাটায়, আমি এই বোম নিয়ে যা এখান থেকে। তো আমি আমার ছেলেকে বলেছি, এই শোন, ওই যে ওই বাড়ির বড় বড় দুটো ছেলে আছে, ওরা চকলেট বোম ফাটিয়েছে। রাত্রে 2টোর সময় ওদের বাড়ির সামনে 10টা চকলেট বোম ফাটাবি? তাও বলছে হ্যাঁ মাম্মি, ফাটাবো। তারপরে আমি ওকে বললাম, আরে না রে, এরকম করিস না, আমরাও যদি ওদের মতন করি তো কুকুরগুলোর জন্য তো বোমই। তো আর ফাটালাম না, তবে ওই নিয়ে কি রেষারেষি কুকুরগুলোকে নিয়ে। আর ওরা বুঝতে পারে, গেটের সামনে এরকম করছে। আমি তাড়াতাড়ি দৌড়িয়ে এসে দেখলাম, আমি এই বোম রাখ নিচে। দেখো এই ডিস্ট্রাকশন আর কি কি। কি কে করে? হ্যাঁ, আমরাই তো হ্যাঁ, করতেছে, right? নিশ্চয়ই নিশ্চয়ই। কেউ বোমাবাজি পছন্দ করে না। হুম। না, কেউ না। এক সময়, এক সময় যখন ছোটবেলা ছিল না, তখন আমরা এই বাজি কিনতে যেতাম বাবার সাথে। তখন কি শখ, মানে করো আমার কাকারা বোমবাজি ফাটাবে, আমরা ফুলঝুরি ফাটাবো এই। এখন যেন একটু বিরক্তি লাগে, বিরক্তি মানে ভালো লাগে না। এই বাজি, এই আওয়াজ, পুরো জীব জন্তু, প্রত্যেকটা জিনিসে যেন আগুন লেগে রয়েছে, অশান্তি লাগে। আর এই এই যে তেওহার গুলো, ফেস্টিভ্যাল গুলো মানায়, এগুলো মানে 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 শান্তি মতন তো মানাতে পারে, বোমবাজি ছাড়া। শুধু ফুলঝুরি ঠুলঝুরি দিয়ে লাগাও, এক দুজনের সাথে মেলো, একজনের সাথে কথা বলো, তা না। এই বোম বাজি, আর এই পুরো পুরো আহ মাহলটাকে কেওটিক করে তোলে এরা। আর আমাদের এখানে ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট বলেছে, ল দিয়েছে কি, বোমবাজি ফাটানো তো বাচ্চাদের হাক, ওদের ফাটাতে দাও। এই আর কি আমাদের এখানে ল, যেটা শান্তি হুম। কম, অশান্তিটা বেশি কে প্রেস করে। এই আর কি আমাদের ইন্ডিয়াতে মানে যদি সিধা লাইন টানতে যাও, তাহলে বোধহয় আরো 3000 বছর লাগবে। এরম 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 ট্যা 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 করে আসবে। না, এটা ওখানে সব বোমাবাজি, জায়গাতেই। আর আমাদের এখানে হচ্ছে গিয়ে ওয়াজ মাহফিল। ওয়াজ হ্যাঁ, মাহফিল যে কিভাবে হয়! হ্যাঁ, সত্যি। ঘুমে ঘুমে ব্যাঘাত ঘটে, অনেক রাত পর্যন্ত হয়। কিন্তু ইয়ে আহ, এটা যে ভালো না, কিংবা এটা যে খারাপ, এটা যে করা উচিত না, এটা হ্যাঁ, করলে মানুষের একটু ঘুমে ঘুম হবে না, এটা আর বুঝে না। আবার কেউ আবার একটু ইয়ে করে বলতেও পারে না। সত্যি। এই যে মাইক গুলো চালিয়ে রাখে। তারপরে জানো তো সবচেয়ে বড় কোনো জিনিস, এই ফেস্টিভ্যাল গুলো যে তৈরি হয়, আলো বাতাসে সব, যাদের কাছে পয়সা আছে তারা আনন্দ করছে। যখন আমি আমি তো আজকাল যাওয়াও বন্ধ করে দিয়েছি, কোথাও যাই না। যখন আমি ঢুকি, ঢুকতেই দেখতাম ছোট ছোট বাচ্চারা ভিক্ষে করছে। তখন আমার যেন প্রাণটা বেরিয়ে যায়। এত আনন্দ, এত খাওয়া দাওয়া, এত লোক, ওদের জন্য কিচ্ছু নেই। এই অন্যায় এখন বন্ধ হবে। এই পুজো পার্বণ, এই নকল জিনিস, এই সব বন্ধ হবে, হতেই হবে। এই একই আচরণ লোকে, বা লোকেদের খাবার নেই, বাচ্চাগুলো ভিক্ষে করছে, বেলুন, ঠান্ডায় বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য, চোখের জল ছাড়া আর কিছু আসে না। তখন আর তখন মনে হয় কোথাও আর যাব না, কোথাও যাব না, এই মায়াটা কিরম করে যে কাটাই। এই একটা, এখন আস্তে আস্তে আমি বুঝছি অনেক কষ্ট হয়েছে এগুলো করতে। আর আমি এই ভাবি যে লোকেরা যদি বুঝতে পারতো, বোঝে, অনেকেরা বোঝে, আর বেশিরভাগ লোকেরা এই করে। তো যারা এই করতে থাকে, তাদের জন্য আমি আজকের দিনে এই বলি, তাদের আত্মার উন্নয়ন করি, যে ওরা যাতে এই লেভেলে আসুক, বুঝতে পারুক, নিজেকে বুঝতে পারুক কি আমরা সবাই এক দুজনের পার্ট। তো সবাইকে একরকম, এক চোখে দেখাটা কত দরকার। এই আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। বলি কিন্তু সিম্পলি মগজ ধোলাই, মানে যে সারাক্ষণ যা যা করতেছে না, আমাদের মগজ ধোলাই করার জন্য করতেছে।
আমি হ্যাঁ, আমি শুধু এইটুকুই বুঝি। আহ, পৃথিবীতে দুইটা গ্রুপ আছে, একটা হইলো যে অত্যাচার করে, অত্যাচারী, আর আরেকটা হইলো যে অত্যাচারিত হয়। এই দুইটা দুইটা হ্যাঁ, দুইটা দল। আর তাছাড়া পৃথিবীতে আর অন্য কিছু নাই। এই এই ধর্ম বলো, ওই ধর্ম বলো, এই এই দল বলো, ওই দল বলো, কিচ্ছু নাই। পৃথিবীতে দুইটা জিনিসই আছে। একটা হলো ছোট্ট একটা গ্রুপ যে অত্যাচারী, যে অত্যাচার করতেছে সবাইকে। আর মেজরিটি হইলো অত্যাচারিত হইতেছে। সিম্পলি এই দুইটা জিনিস চলতেছে। এখানে কোনো হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, দুইশ নাই, কিছু নাই। একেবারে সিম্পলি সত্যি, নিশ্চয়ই। সিম্পলি দুইটা জিনিস হইতেছে। আর এই যে জিনিসগুলি যখন মানুষ বুঝবে, আর কিচ্ছুর দরকার হবে না, সব এমনিতেই শেষ হয়ে যাবে। এই নিশ্চয়ই, এই মায়া, এই প্রোগ্রামিং সবকিছু। নিশ্চয়ই, 100 বার, 100 বার। এটা খুব দরকার, খুবই দরকার। হ্যাঁ, মাঝে মাঝে আমি হ্যাঁ। ভাবি কালকেই বোধহয় সবকিছু পাল্টে যাবে। আমি না, চোখ আমরা খুলবো চেষ্টা করতেছি। আর পুরো সবাই পুরো চেষ্টা পৃথিবীটা করতেছি। পাল্টে যাবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আর আমার ঘরের সামনে একজন গ্যালাকটিক লোক আসবে, মানে মানুষ যে যে হোক, আমাকে সে জিজ্ঞেস করবে তুমি কি চাও। আমি বলবো এগুলোকে পে দিয়ে লাল করো আগে। এই সব কটাকে পে দিয়ে লাল করো। মজা করছি না। কি, হ্যাঁ, নিশ্চয়ই, তুমি ঠিক বলেছো। আচ্ছা, তাহলে কি আমরা নতুন কিছু নিয়ে কথা বলবো নাকি? সব চুপচাপ। হ্যাঁ, হ্যাঁ, হলো, হ্যাঁ, হ্যাঁ, আমাদের কথা বলো, শুনে বলো। তো তুমি বন্ধই হয়ে গেছে। উম, আহ, আচ্ছা, তো আমি গত বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে একটা, এই যে একটা আহ, সুন্দরী মেয়ে তার সুন্দর জামা এবং তার লেসের ব্যাপারে কথা বলছি আমাদের এই বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে। আর আর যদি আমাদের ইয়েতেও আছে, ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটে ট্রান্সমিশন সেকশনে যদি কেউ শোনে এই ব্যাপারে আমি ওখানেও বলছি। তার আগের নলেজ আগেও বলছি ইয়েতে, কিংবা তার আগের ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটেও বলছি। তা দুইটা দুই একটু অন্যরকম। তো বাংলায় যেটা বলছি সেটা কাছাকাছি, কিন্তু একটু সবগুলো একটু অন্য, এক একটা এক একটা অন্যরকম। তো আজকে আমি এটা নিয়েই একটু কথা বলবো, কিন্তু একটু অন্যভাবে বলবো। তো যারা হচ্ছে এগুলো শোনে নাই, আমি তাদের একটু তাদেরকে পরিচিত 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 করার জন্য এটা হচ্ছে কি, একটা সুন্দর একটা মেয়ে, সে একটা সুন্দর জামা বানাইছে এবং জামায় নিচে লেস দিয়ে ডিজাইন করছে খুব সুন্দর করে। তো এটা 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 হচ্ছে কি, মেয়েটা হচ্ছে সোল অফ ম্যান, জামাটা হচ্ছে সোল অফ ফিজিক্যালিটি, লেসটা হচ্ছে ফিজিক্যালিটি। এই এই হচ্ছে এটার ইয়ে কি বলে মূল, এই ছবির মূল অংশ এটা। এখন এর উপর ভিত্তি করে আরো কিছু কথা বলা যায়। তো আজকে আমরা এই সুন্দর লেসের দিকে নজর দিই। সুন্দর লেসটা কি জিনিস? আমরা লেসের মধ্যে অনেক রকম জিওমেট্রিক ইয়ে দেখি, স্ট্রাকচার দেখি, ইয়ের মতন, কি বলে, হেক্সাগোনাল প্যাটার্ন। যেমন হেক্সাগন মানে কি, ছয়, ছয় কোণা হচ্ছে যে ইয়ে আর কি। চার কোণা বাক্স হয়, ছয় কোণা যে, যেটা আমরা ইয়েতে দেখি, কি বলে, মৌচাকে দেখি। মৌমাছিরা মৌচাকে তৈরি করে। এখন মৌচাকে এই এই ধরনের এই স্ট্রাকচারটা আছে। এখন এই স্ট্রাকচারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এইটার সাথে এটা হচ্ছে ছয় কোণা এবং সব কোণাগুলো সমান। এটা আমরা ক্রিস্টালেও দেখি, বিভিন্ন রকম ক্রিস্টালের মধ্যে এই ছয় কোণা আকৃতি দেখতে পাই ন্যাচারালি আমাদের, এমনকি আমাদের স্কিনের উপর। তো স্কিনে আমি একটু পরে আসতেছি, যে আমাদের স্কিনের উপরে এই ছয় কোণা স্ট্রাকচার আছে, হেক্সাগোনাল স্ট্রাকচার বলে। এখন এই এই ছয় কোণা এখন কিভাবে হয়? তো আমরা ছয় কোণাও দেখি, সাত কোণাও দেখি, পাঁচ কোণাও দেখি, অনেক রকম কোণা আলো দেখছি। এখন আমরা হচ্ছে তো এই এই ডিজাইনটা আমরা ইয়েতেও দেখি,
যেমন হচ্ছে তুষারপাতের সময় যখন তুষারের ক্রিস্টাল হয় সেগুলোতে দেখি। আহ, এবং পানি ফ্রিজ করলে, আস্তে আস্তে পানি ফ্রিজ করলেও, পানি ঠান্ডা করলেও এটা দেখা যায়। তো এই ধরনের স্ট্রাকচার, এটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখি বড় আকৃতিতে, কিন্তু আমরা যদি প্রত্যেক বস্তুর গভীরে যাই এই একই জিনিস আছে, যদি ম্যাগনেটিক ফিল্ড এইভাবে সাজানো হয়। তো এবং আমরা এটা আমরা এই স্মৃতিটাকে আমরা প্রকাশ করি আমাদের লেস বানানো, মানে মেয়েরা যেমন লেস, সুন্দর করে লেস দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করে, এই ধরনের সিমেট্রিক ডিজাইন, কখনো ছয় কোনা, কখনো অন্য রকমের ফুল, বিভিন্ন রকমের ফুল, কোনা আলাদা, এগুলো তো একই জিনিস, কয়েকটা পাপড়ির একটা পাপড়ি দিয়ে ইয়ে তৈরি হয়, বিভিন্ন সিমেট্রিক স্ট্রাকচার তৈরি করা হয়। তো লেসও আমরা এই জিনিস দেখি। তো এই যে লেস, এখন আমরা এগুলো তৈরি হয়, কিন্তু এগুলো কিন্তু আসলে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে তৈরি হয়। তো ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে তৈরি হয়, আমরা বস্তু জগতেও যদি আমরা গভীরভাবে, আমাদের যদি দৃষ্টিশক্তির গভীরতা থাকতো, আমরা এটা দেখতে পাবো। যেহেতু আমাদের গভীরতা নাই, তো সেই জন্য আজকে আমি কিছু ছবি দেখাবো। আহ, তো ছবিগুলো হচ্ছে উম, ইয়ের থেকে নেওয়া। আহ, এটা এটা একটা সাইন্টিফিক একটা বইয়ে পাবলিশ করা হয়, যে বইটা এখন আউট অফ প্রিন্ট। এটা হচ্ছে এক সায়েন্টিস্ট, তার নাম এডওয়ার্ড ডব্লিউ মিউলার। সে আর কি ফিল্ড আয়ন মাইক্রোস্কোপির মাধ্যমে বিভিন্ন পদার্থের ছবি তুলে। এখন এই ছবিগুলো তেমন কোনো, আমি কোনো এদের কোনো প্রকাশ হয় নাই আর কি, সাইন্টিফিক আমাদের বৈজ্ঞানিক কমিউনিটির মধ্যে কোনো প্রকাশ হয়নি, কারণ লোকজন এটা আহ, এ বু- এটা তাদের বোঝার ক্ষমতার বাইরে ছিল। 1969, বেশি দিন আগের কথা না একভাবে বলতে গেলে। তো আমি এখানে ছবিটা একটু দেখাই। আমি স্ক্রিনটা শেয়ার, ছবিটা আমি স্ক্রিনটা শেয়ার। আমাদের কিছুদিন আগে সোনা বানানো হয়েছে আমাদের চায়নায়। এখন এই ফিল্ড আয়ন মাইক্রোস্কোপির মাধ্যমে সোনাকে দেখা। তো এবং লেন্সের সাথে অনেক মিল আছে। এইটা হচ্ছে ফিল্ড আয়ন মাইক্রোস্কোপির মাধ্যমে সোনার ছবি তোলা হয়েছে। তো যেখানে সাদা জায়গা সেখানে হচ্ছে আয়ন বিকর্ষিত হয়েছে, আর যেখানে কালো জায়গা সেখানে আয়ন জমা হয়েছে। তো আয়ন তো ইয়ের সাইজে, মানে অ্যাটমের স্ট্রাকচার ছোট, সেই জন্য এই ছবিটা তোলা সম্ভব হয়েছে। ইলেকট্রন মাইক্রোস্কোপির মতোই আয়ন আয়ন। তো এটা হচ্ছে সোনা, আমি যে ছবিটা দেখাচ্ছি, সোনা স্ট্রাকচার এরকম। লেন্সের সাথে লেন্সের সাথে মিল পাওয়া যায়। আসলে এটা ফিল্ডের ছবি, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে সাজানো হয়েছে তার ছবি। এবং হচ্ছে যেখানে সাদা সেখানে হচ্ছে অ্যাটম, অ্যাটম আছে। যেখানে হচ্ছে ইয়ে কালো সেখানে হচ্ছে আয়ন জমা হয়েছে। তো এখন আয়ন জমা হওয়ারও ইয়ে আছে, বিভিন্ন রকম এনার্জি ফিল্ড আছে। তার ফলে হচ্ছে এই আয়নগুলো কোনো কোনো জায়গায় জমা হয়েছে, কোনো কোনো জায়গায় জমা হয়নি। এইটাই হচ্ছে সেই লেস। যে লেস হচ্ছে সৃষ্টি, আমাদের সোনা হচ্ছে দেখতে এরকম। আমি আর একটা ছবি দেখাই। সেটা হচ্ছে উম, এটা সোনার ছবি। আর একটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইয়ের ছবি, আয়রনের। আয়রনে এখানে আমরা ইয়ে দেখতে পাই, এই যে ছয় কোণা, ছয় কোণা বাক্স অথবা হেক্সাগোনাল স্ট্রাকচার দেখতে পারি। এখানে হেক্সাগন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আয়রন। এবং আমাদের শরীরে এই জিনিস আছে, আমাদের শরীরের সাথে এই হেক্সাগোনাল ফিল্ডের অনেক সম্পর্ক আছে।
আমাদের চামড়ার উপর আমরা হেক্সাগোনাল ফিল দেখি, কিন্তু আমরা যখন মৌচাকের চাক দেখি তখন একটার সাথে একটা হেক্সাগনের সাথে আর একটা লাগানো, একদম ইউনিফর্ম, এতে কোনো ইয়ে নেই। এখন মৌমাছিরা আবার আমাদের চেয়ে একটু বেশি বুদ্ধি আছে, আমাদের বুদ্ধি অত নাই, সুতরাং আমরা ওই অত সুন্দর করে বানাইতে পারি না। এখন আহ, যেহেতু মৌমাছির মৌমাছিরা ফিল সম্বন্ধে আমাদের চেয়ে একটু বেশি বুঝে, তো ওরা করে কি, মধু এনে জমা করে, এই ঘর বানায়। ঘরগুলো গোল গোল হয়, কিন্তু যখন ঘরগুলো গোল গোল হয়, কিন্তু গোল গোল তো একটা একটার সাথে লাগে না, কিন্তু যখন মধু রাখা হয়, তো ওই মৌমাছিরা ওই মধুর উপর প্রেসার দেয়, মধু জমা করতে করতে একটা একটা প্রেসারে প্রেসার দেওয়া শুরু করে। প্রেসার যখন পাশেরটার সাথে একটার সাথে মিলে যায়, তখন এই হেক্সাগন ফর্ম করে। হেক্সাগন হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট ভাবে হচ্ছে সাজানো, জোড়া লাগানো সাজানো করা যায়। তো মৌমাছিরা একটু আমাদের চেয়ে একটু বেশি বুঝে এই ব্যাপারে, সুতরাং ওরা এই ধরনের সুন্দর করে বানাই দেবে। তা আমাদের স্কিনে আমরা একটা জিনিস দেখি, আমাদের স্কিনেও এই ধরনের জিনিস আছে, আমরা যদি ম্যাগনিফাইং গ্লাস দেখি স্কিনেও দেখা যায়। কিন্তু স্কিনে ওই হেক্সাগনের মধ্যে কিছু পেন্টাগনও আছে, মানে পাঁচ কোণা। কারণ পাঁচ কোণা লাগে কেন? কারণ আমাদের মৌমাছির চাক তো একদম স্ট্রেট, আমাদের হাতটা একটু বাঁকা। তো বাঁকা কার্ভটা মিলানোর জন্য ওই পাঁচ কোণা ইয়ে লাগে। আমাদের শরীর, আমাদের স্কিনের মধ্যেই তৈরি করা হয় ওই জিনিস, পাঁচ কোণা। তো পাঁচ কোণা ওই ছয় কোণাদের জোড়া লাগায়। আমরা এই জিনিসটা ফুটবলেও দেখি। ফুটবলে সাদা, আমরা যে সাদা অংশটা দেখি, ওইটা হচ্ছে ছয় কোণা, আর কালো অংশটা পাঁচ কোণা। কালোর সংখ্যা অর্ধেক, অর্ধেকের একটু কম আর কি, এরকম। এই এই দেখবে, অথবা একটু বেশি কম হবে, আমার মনে নাই ঠিক exact কত। তো এই আর কি। তো তা আমরা এখানে কি দেখতেছি, লেস, লেসের প্যাটার্ন, অথবা ট্রি অফ লাইফ প্যাটার্ন আছে একটা, ওই একই হেক্সাগন, একটার উপর আর একটা ইয়ে, কিন্তু এটা পাশাপাশি। আমরা এখানে কি দেখতেছি, হেক্সাগন এমন ভাবে সাজানো যে মাঝখানে ত্রিভুজ দেখতেছি। এটা কিন্তু মৌমাছির চাকের মতন। যেমন হচ্ছে আমাদের স্কিনে যেমন পেন্টাগন ব্যবহার করা হয়, আমাদের কার্ভ অথবা ফুটবলে ব্যবহার করা হয়, এখানে লোহার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ট্রায়াঙ্গেল, তিন কোণা। হেক্সাগনের মাঝখানে তিন কোণা জিনিস আমরা দেখতেছি। আমাদের লোহা অথবা কিছুক্ষণ আগে যেটা দেখালাম সোনা, সোনার যে এই যে এই সৌন্দর্য, এই লেসের সৌন্দর্য, এটা তো আমরা দেখি না। কিন্তু আমরা এই সোনা আর লোহার যে সৌন্দর্য আছে, এটা আমরা অন্য লেভেলে আমরা এগুলো ব্যবহার করি। কিন্তু এর আরেকটু গভীরে যদি আমরা তাকাই, একটু লক্ষ্য করে তাকাই, আমরা কিন্তু ওই লেস দেখতে পাই, সৃষ্টির লেস। এটাই হচ্ছে সোনা, এটাই হচ্ছে লোহা। তা আমরা যে এই যে লেস, যখন আমি লেসটা ব্যবহার করছি এই 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 ইয়েটা সৃষ্টি স্রষ্টা এবং তার দুটার সম্পর্ককে ব্যাখ্যা করার জন্য, এটা কিন্তু ইচ্ছাকৃত। কারণ লেসটাই হচ্ছে বস্তু জগতের সৃষ্টি, এনার্জি ফিল্ডের সমাগম, এবং এনার্জি ফিল্ড ওলট পালট ভাবে সাজানো, সুন্দর করে লেসের মতো তৈরি। এই জন্য লেস আমাদের এত, আমরা লেসের মধ্যে আমাদের এই আভ্যন্তরীণ জ্ঞান, এই সৌন্দর্যটাকে আমরা স্মরণ করি, লেস বানাই। কিন্তু আমরা জানি না এটা কোত্থেকে আসছে। এটা হচ্ছে আমাদের অনুভূতির মধ্যে দিয়ে আমরা ফিল সম্পর্কে বুঝি, এই এই স্মৃতি, এই উপলব্ধি বহিঃপ্রকাশ। আমরা সৃষ্টি করছি এই লেস, সৃষ্টির মাধ্যমে আমরা স্মরণ করতেছি সোনাকে, লোহাকে, আরো কত জিনিস। কিন্তু এই বাস্তবতার সাথে আমরা নতুন ভাবে পরিচিত হচ্ছি, কারণ আমরা এখন প্লাজমা বিজ্ঞান আমরা বুঝি। এটা যখন এই এই জিনিসগুলো যখন পাবলিশ করা হয়, তখন কোনো সায়েন্টিস্ট হাতই দেয় না। কারণ তাদের মাথার উপর দিয়ে চলে গেছে, এখনো প্লাজমা বিজ্ঞান তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা হচ্ছে নলেজ সিকার, তারা, তাদেরকে এগুলো বোঝানো অনেক সহজ। হয়তো ওই মহিলার সুন্দর জামা এবং লেসের গল্প বললে হয়তো সায়েন্টিস্টরাও ইয়ে হবে। কিন্তু সায়েন্টিস্টরা এমন জায়গায় আছে যে ওরা বুঝতেছে না যে, আহ, যে এই মহিলা
হাঁটতেছে। সুতরাং ওরা, এই মহিলার এত কাছে, যে কাছে, এমন কাছে যে লেসের সৌন্দর্য বুঝতেছে না, মহিলার সৌন্দর্য বুঝতেছে না। ব্যাপার হয়েছে সায়েন্টিস্টদের ক্ষেত্রে হচ্ছে যে ওরা, যেহেতু মহিলা হাঁটতেছে, এই মেয়ে, সুন্দর মেয়ে হাঁটতেছে, ওরা ওই এমন জায়গায় এই দূরত্বে আসছে যে ওই খালি হাঁটার সময় যে লাথি খায়, এই অবস্থা হয়েছে আমাদের সায়েন্টিস্ট। তো লাথি খাইতেছে আর কি, আর কি করবে, বেচারারা বুঝে উঠতে পারতেছে না। সব লুটায় পড়তেছে লাথি খায়। তো সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছে, আমরা সৌন্দর্য, লেসের সৌন্দর্য দেখতে পাচ্ছে না তারা, মহিলার সৌন্দর্য দেখতে পাচ্ছে। এই হচ্ছে সেই সেই গল্পর আর এক দিক। এই অংশটা আগে আমি বলি নাই, তা আজকে আমি বলি। তো কি মনে হয়, লেসের সৌন্দর্য কিরকম লাগলো? হ্যাঁ, খুব খুবই সুন্দর। সুন্দর। হুম। এটা হ্যাঁ, ডিফারেন্ট নিশ্চয়ই। ফ্রিকোয়েন্সিতে ডিফারেন্ট প্যাটার্ন তৈরি হয়। খুবই সুন্দর। হুম। তো ঠিক এখন ঠিক এইটা ওই তো, লেসের মতন। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এইটা তো আর আমি সাধারণ যারা সায়েন্স জানে তাদেরকে এগুলো বুঝাইতে পারবো না। কিন্তু এখানে বোঝানো যায়। এগুলো আমি অনেক আগের থেকে জানি, এইসব এইসব জিনিস। এটা আমার অনেক পুরানো দিনের একটু আগ্রহ ছিল এইসব জিনিস। এই সামিন, স্ক্রিন লাগাও। তো তো যাই হোক, এই হচ্ছে খবর। উম, এটা আমি মনে ঠিক হয় কত ঠিকই সালে, এরকম এটা লেস বানাই। 12 সালের দিকে জানো তো মনে হয়। মশাই, হ্যাঁ, হ্যাঁ। একেবারে তুমি যে ছবিটা দেখালে, ঠিক এরকম আমরা আমরা টেবিল ক্লথ একেবারে এরকম, এই হ্যাঁ, আমি হেক্সাগোনাল। জানি, আর ওটার সৌন্দর্যটা জানি। একেবারে আলাদা। বললাম তো, তুমি টেবিল ক্লথ বানানোর সময় তুমি বুঝো না যে তুমি এটা কেন বানাইতেছো। হ্যাঁ, না বোঝিনি তখন, এখন বুঝছি যে ওটার সৌন্দর্যটা কত সুন্দর। মানে আমরা নিজেরাও এটা বানাই। আমরা আমরা ওটাকে বানাতে জানি, এই লেসটাকে, এই সোল ফিলটাকে সত্যি খুব সুন্দরভাবে তুমি বোঝালে। এবং এই ছবিগুলো অদ্ভুত লাগছে আমাদের পুরো, যেন আমরা মিলে আছি এর সাথে, আমরা এটা হাত দিয়ে বানাইও। এত সুন্দর তুমি বোঝালে মশাই। আমাদের ভিতরেও ঠিক সেম জিনিস হয়, ডিফারেন্ট ইমোশনে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আর আমরাও ভিতরে এই সেম প্যাটার্ন তৈরি করি। হ্যাঁ, ইমোশনের মাধ্যমে এই ফিল তৈরি করি আমি। ঠিকই, ঠিকই, এই ইমোশনের মাধ্যমে, যেটা কেশ আর একভাবে বলে, ইনার্শিয়াল ফিল তৈরি হয়। যখন ইনার্শিয়া তৈরি হয়, ফিল গুলো ওই ইনার্শিয়া অনুযায়ী জমা হয়। জমা হইলে পারে ওই লোহা তৈরি হয়, সোনা তৈরি হয়। সোনা তৈরি কিছুদিন আগে করছে না, এই সেই সোনা, সেই সোনার ছবি দেখালাম। এই ফিল গুলো ওই মেশিন গুলো তৈরি করছে, আর কিছু না। আমরা হইলাম আমাদের ভিতরে তৈরি করি, এই জন্যই আমরা ক্রিয়েটর, পার্ট অফ তাই, ক্রিয়েট। ক্রিয়েটার বিভিন্ন পর্যায়ে আছে। আমাদের আত্মা যেমন এক পর্যায়ে ক্রিয়েটার, সূর্য আর এক পর্যায়ে ক্রিয়েটার, তারপরে ইউনিভার্স আর এক পর্যায়ে। এটা, তো আমরা ক্রিয়েটার আলাদা কেন? ওই অণু, একটা অণু ও একটা ক্রিয়েটার, নিউক্লিয়াস আছে, ইলেকট্রন ঘোরাফেরা করতেছে, একটা আর একটা সৌরজগৎ, এটাও একটা ক্রিয়েটার, কিন্তু আলাদা হয়ে বস্তু জগতের বৈচিত্র্য তৈরি হয়েছে, এই লেস তৈরি হয়েছে। এবার আমাদের সূর্যটা এই লেসের একটা অংশ, যেটাকে আমরা বলি গ্যালাক্সি। তো এই আর কি, তো এটা খুব মজার ব্যাপার। এবং আহ, তো যাই হোক, এগুলো এখন সহজে বলা যাচ্ছে, এই হচ্ছে কথা। তো এটা আমি মনে হয় এইসব জিনিস আমি পড়ছি, পড়ছি অথবা খুঁজে বের করছি 2000। তো বলা যায় এখানে এখন কে লোকজনকে বলা যায় এই একটা জিনিস। যাই হোক, আমি যাই হোক। আমি ওই জলের ওটা দেখেছিলাম মশাই, ওই যে হ্যাঁ, জলের যে এই এটা দেখেছিলাম ইমোটর, ওই অনেক বছর আগে। হ্যাঁ, ইমোটর কিন্তু ব্যাপারটা তুমি যে, দেখছি। হ্যাঁ, কিন্তু যে তুমি এটা লেসের সাথে আর যখন এখন বুঝতে পারছি, এই আর যখন তুমি এটা বোঝালে লেসের ব্যাপারে, এখন আমি হ্যাঁ, ওটা পুরো আস্তে আস্তে রিকল করছি। কি সুন্দর সত্যি, অদ্ভুত। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমাদের যেটা বুঝতে হবে লেস তৈরির জন্য, যে ওই এই যে সুন্দরী মেয়েটা যে সুন্দর জামা বানাইছে, জামার মধ্যে কত রং, কত ডিজাইন, এটাই হচ্ছে সেই ইমোশন।
এইটা আমাদের এখন এটা আমাদের ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যেটা আছে। আমরা এটা নিয়ে আজকে ক্লাস শুরু করছি। এই জামাটাও বানাতে হবে। জামাটা হচ্ছে আমাদের সেই অনুভূতির জামা। একটা কবিতা না গান আছে বাংলা, মনে নাই, অনুভূতির জমির উপরে যখন আমি যাচ্ছিলাম। আমি আমার মনে পড়তেছে না জামা এটা কবিতা না গান, কোথাও আমি এই জিনিসটা দেখছি। তো যাই হোক, এখন জামাটা আমরা চিন্তা করতে পারি এটাই হচ্ছে সেই অনুভূতির। এটাও কিন্তু ডিজাইন এবং এটাও তো সুতার সমারোহ। তার মানে কি বিভিন্ন রকম প্যাটার্ন, সুতা একটা প্যাটার্ন, সুতার উপরে বিভিন্ন ডিজাইন, সেটাও আর একটা প্যাটার্ন। এগুলো হচ্ছে ইমোশন, বিভিন্ন লেভেলের ইমোশন। এটাই হচ্ছে লেসকে তৈরি করে। সুতরাং এই জামাটাও আর এক লেভেল। তারপরে তো আমরা তো সুন্দর মহিলার কথা বলতেছি, খুব সুন্দর মেয়ের কথা বলতেছি, একই জিনিস। তো এই হচ্ছে, তো জামাটার মধ্যে হচ্ছে ইমোশনের ইমোশন, আমরা যে ইমোশনের কথা আজকে বলতেছিলাম, সৃষ্টি করার জন্য যেটা লাগবে। তো সৃষ্টি করার জন্য এই জামা লেসটাকে প্রকাশ করার জন্য আমাদের লেসটার ছন্দ, যে হেঁটে যাচ্ছে, লেস নড়াচড়া করতেছে, আমাদের দেখতে খুব সুন্দর লাগতেছে। জামা ওইভাবে নড়াচড়া করতেছে, ইমোশনের পরিবর্তন হচ্ছে, এটাও আমাদের ভালো লাগে। কিন্তু আমরা এই এই ইমোশনের জগৎ সম্বন্ধে অতটা পরিচিত পরিচিত না। আমরা লেসের এত কাছাকাছি যে ইমোশন আমরা নজর দেই না। তারপরে তো ইয়ে তো দূরে থাকে, যে সৃষ্টি করছে তো দূরে থাকে। এই হচ্ছে পরিস্থিতি। তো সব আজকে, সমস্যা এখানেই, যে আমরা হ্যাঁ, হ্যাঁ, ম্যাটেরিয়াল জিনিস নিয়ে বেশি ব্যস্ত। হ্যাঁ, কিন্তু এটা সমস্যা না। আমরা আমরা এক জায়গায় বসে আছি। আমরা যদি ইয়ের কাছেও যাই, লেসের কাছেও যাই, তাহলে আমরা ওই ওই একই খবর পাবো। লেসের থেকে একটু, ওই লেসে এক জায়গায় বসে আছি তাহলে তো হবে না, আমাদের একটু নড়াচড়ার দরকার আছে। ম্যাগনেটিক ফিল্ড সবসময় প্রবাহিত হচ্ছে, ছন্দ মিলতেছে বিভিন্ন ইয়ে, মিউজিকের মতো বিভিন্ন রকম ছন্দ। লেস তো মিউজিক। লেস হচ্ছে কি, এটা হচ্ছে, আমরা যদি ইয়ে লেস, লেস তো আমরা গান হিসাবে চিন্তা করি, বিভিন্ন ছন্দ বিভিন্ন পর্যায়ে তার সম্মিলিত ইয়ে হচ্ছে সুন্দর লেস। তো ম্যাগনেটিক ফিল্ড সবসময় প্রবাহিত হচ্ছে। আমরা যখন ধীর স্থির হয়ে যাই তখন লেসের ডিজাইনও ভুলে যাই, লেস যে জামার সাথে মুখ নড়াচড়া করতেছে সেটাও ভুলে যাই। তবে আমাদের এই যে বিভিন্ন অনুভূতির বিভিন্ন পর্যায় পরিধি, আমাদের, আমরা যখন এগুলো সম্বন্ধে পরিচিত হই তখন আমাদের সৃষ্টি করার ক্ষমতাও এই হিসাবে সমৃদ্ধ হয়। তো এই আর কি। তো এটা একটা খুব মজার এই জিনিস। আমি আশা করি সকলেরই বুঝতে সুবিধা হয়েছে। আর মেয়েরা মেয়েরা মাঝে মাঝে ছেলেদেরকে লাথি মারে, সেটাও সকলে, এটা তো মেয়েরা সকলেই জানে, সুতরাং এটা আর বলতে হবে অপমান না। করতেছো ছেলেদের। না, না, ছেলেরা, এই সায়েন্টিস্টরা বেদ বই করলে তো একটু লাথি খাবেই। ও মাই গড, সিরিয়াস কথা বলছো। বেদ বই করলে লাথি খাবে। কি কি কিছু বলছিলে তুমি মোরসেক? হ্যাঁ, বলছিলাম যে তোমরা তো জানো এটা, যে আর তোমাদের আর বেশি বলা লাগবে না এটা। হ্যাঁ, জানি জানি। যাই হোক, তো এই হচ্ছে খবর। আশা করি ভালোই লাগলো এটা। আচ্ছা, বিভিন্ন অনুভূতি আর বিভিন্ন ফিল দিয়ে ওই ছাঁচ তৈরি হয়। হ্যাঁ, যেটাকে ইনার্শিয়া বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ, শ্বাসটা এই তৈরি। এই এই ইনার্শিয়া হচ্ছে গিয়ে আমাদের এই পৃথিবী তৈরি করে। ওই সোনা যখন সোনার ফিল যখন ওই ছাঁচে মিলে যায় তখন হচ্ছে ওটা হচ্ছে গিয়ে মা তৈরি হয়। পদার্থ হিসাবে প্রকাশ পায়। হুম। আচ্ছা। তুমিও সোনা বানাইতে পারো যদি সোনা বানাইতে ইচ্ছা করে। ইয়ে খনিতে যাওয়া লাগবে না। কেস তো বলেই দিছে বানানো যায়, দেখাও দিছে বানানো। মেশিনের দরকার আছে।
আজকে তো সোনার লেস দেখাই দিলাম, কালকে সোনা বানাও। ইমোশন ম্যাচ করো। এইগুলো হচ্ছে মজার জিনিস, এগুলো হচ্ছে রিয়েলি মজার জিনিস। আমাদের আমাদের ক্ষমতার কত কাছে। হ্যাঁ, লোকজন আমাকে বলতে পারে হ্যাঁ তুমি একটু সোনা বানায় দেখাও, আমি বলবো যে আমি সোনা বানানো শিখাই দিতে পারি, তুমি বানাও। যার দরকার হবে সে বানায় নিবে। হ্যাঁ, সে বানায় নিবে, আমার জানার দরকার নেই। হ্যাঁ। নিশ্চয়ই নিশ্চয়ই। বুঝছো? ওনার শ্বেতা, মন। হ্যাঁ। শ্বেতা, তুমি ইন্ডিয়ায় লোকজন লেস বানায়, এখন বলো যে লেস টেস বাদ দিয়ে সোনা বানান। ইন্ডিয়া আমাদের এদিককার লোকগুলো সোনায় আগ্রহী, সোনা বানানো শুরু করে দিয়ে। এই জিনিসগুলো মানে আমি ইন্ডিয়াতে তো খ্যার, আমি যেখানে আমি এখানে লোকেরা অনেক, কি বলবো, আমি ওই কথাটাই রিপিট করি। কিন্তু লেসের ব্যাপার এরা আজকে না কালকে ওদের বুঝতেই হবে। কেন কি এছাড়া মনে করো আমরা যদি বলি ক্লোথ, জামা, জামাটা একটা লাইফ এন্ড লিভিং ওয়েব অফ লাইফ, তাহলে লেসটা ওই সোলের কারিগর, যেটা দিয়ে পুরো ওয়েব অফ লাইফটা সৌন্দর্যতে চলে আসে। তো সেটা করতে এখানে সময় লাগবে। আশা করি, আশা করি যে ইন্ডিয়ার লোকেরা যাতে বোঝে, মনে করো ইন্ডিয়ার লোকেরা প্রত্যেকটা প্রাণী মাত্রই যাতে বুঝতে পারে যে ম্যানিফেস্টেশন এরা রয়েছে, সেটাকে যদি ওরা ওই স্পাইরালে আনে, একটা লেস লাগায়, তাহলে তার সৌন্দর্যটা কত বেড়ে যাবে, সেটা আমরা ফিজিক্যাল ইয়েতে আমরা বয়ান করতে পারবো না। যেরকম তুমি যখন বলছিলে তখন আমার মনে হয় যেন আমিও ওই মহিলার মতন লেস, সুন্দর সুন্দর লেস নিয়ে, যেরকম আমরা আগে পড়তাম ছোটবেলায়, লেসের সবসময় লেস দিয়েই জামা তৈরি হতো। কেন কি ওদের কনসেপ্টটাই ছিল কি ক্রোশের লেস লাগাবে, এমনি লেস লাগাবে, যাতে মিডি বা জামা সৌন্দর্যটা বেড়ে যাবে। সব জামাতেই প্রায় আমাদের লেস লাগতো। এখন আর সেটা নেই, আবার হবে নিশ্চয়ই। আরো আশা করি, ভেতর থেকে আমি আত্মার উন্নয়ন করি। তুমি খুব সুন্দর করে বোঝালে মসফিক। এই যে ওই তখন আমরা ওই জাপানি যে সায়েন্টিস্ট ছিল তার জলের ওই এটা দেখলাম, হেক্সাগোনাল, ভালো শান্তি মন কিরম থাকে তখন, জলের কিরকম কন্ডিশন থাকে, মলিকিউলের কিরকম কন্ডিশন থাকে। কিন্তু এখন বুঝতে পারছি কি আমরা আমরা নিজের হাত দিয়ে ওটা বানাতে পারি, আমাদের ভেতরে এটা এমবেডেড রয়েছে। সত্যি খুব সুন্দর। আমাদের শরীরের ভিতরেই তো কত ভাগ পানি। হ্যাঁ, এই সেম জন্যই আমরা প্যাটার্ন তো এরকম আমরা তৈরি রেজোনেট করি। করি। হ্যাঁ। হ্যাঁ, আমরা ইমোশন দিয়ে হ্যাঁ। প্যাটার্ন তৈরি করতেছি আমাদের ভিতরে, আর ওইটাই বাইরে হ্যাঁ ক্রিয়েট হয়। হ্যাঁ, পানিটা এরকমই। পানি তো বেশিরভাগ তো পানি। এই জন্য আমরা এই এই যে লেসের পদ্ধতিটা ওই পানির থেকেই আসে, ওই আমাদের আত্মার ইউনিভার্সাল ইউনিভার্স ফিল থেকে আসে, কি আর এটার সবকিছু জন্য কত সমান। হ্যাঁ। সেলফ লাভ এটার জন্যই দরকার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো। হ্যাঁ, তাহলে কি গান হবে? হ্যালো। মুশফিক যেহেতু গান হতে পারে, হ্যাঁ। আজকে এই পর্যন্তই থাক। আর কিছু, কারো কিছু বলার আছে নাকি অন্য কারোর? হম, আজকে আমার একটা জিনিস বলতে ইচ্ছা করতেছে, আগেও একবার বলো মনে বলো। হয়েছে। গানে যাওয়া যাবে। হ্যাঁ, পুরানো পুরানো একটা, আমি ক্যালিফোর্নিয়াতে যখন প্রথম আসি, অনেক বছর আগের কথা, 26 27 বছর, মানে আসার পরে আরো কয়েক বছর পরে আর কি। তো আমি মাঝখানে খুব ডিপ্রেস হয়ে গেছিলাম। দেশের থেকে আসছি, তারপরে মন খারাপ, তারপরে যেতে পারতেছি না দেশের সাথে সাথে।
তারপরে এখানেও কিছু কিছু জিনিস দেখে বেহুশ। তো খুবই আমার কাছে মনে হইতেছিল যে মানে নিঃশ্বাস নিতে পারতেছে না, ওই টাইপের সিচুয়েশন। তারপর এটা মেন্টালি নিঃশ্বাস নিতে পারতেছে না, আবার শারীরিক ভাবে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। কারণ ড্রাই ওয়েদারে আমার কাছে মনে হইতেছিল আমি ব্রিথ করতে পারি না। তো আমি কাপড় ভিজায় ভিজায় নাকের উপর ধরে রাখতাম প্রথম প্রথম। তো তো এটা বেশ কয়েক বছর হয়েছে। তো ওই সময় আমি রাত্রেবেলা আর কি প্রায় প্রত্যেকদিন রাত্রে স্বপ্নে দেখতাম আমি একটা আহ, মানুষের সাথে কথা বলি। সে অনেক জায়ান্ট, বিরাট বড়, মনে করো 10-12 তলা বিল্ডিং এর সমান হবে। জায়ান্ট টাইপের একটা মানুষ, আর আমি ছোট্ট একটা পিঁপড়ার মতো মানুষ। তো ও একটা ফ্লোটিং সিটির মধ্যে থাকতো, ওই যে ম্যাজিক কার্পেটের মতো, মানে বিরাট বড় সিটি কিন্তু এটা উড়ে। তো ও ওই কার্পেটের উপরে বসে বসে আমার সাথে কথা বলতো, একটা পা ঝুলা রাখতো মাটিতে, মাটির দিকে আর কি, তাও আমার উপরে আর কি। আর আরেকটা পা ফোল্ড করা থাকতো। তো আমার সাথে সারা রাত কথা বলতো। তো আমি যখন স্যাক ছিলাম, তো ওই সময় ও আমাকে কিন্তু ওই যে আমার সাথে কথা বলতো না, আমার মানে পুরো মাইন্ড চেঞ্জ করতো। তো কি টাইপের কথা বলতাম আমার পুরো কথাটা মনে নাই, কিন্তু আমরা সিম্বলিক কথা বলতাম, মুখে কথা বলতাম না। আর অন্য লেভেলের কথা বলতাম। তো আমার ওই সময়টা, আমার ওই লোকটা আমার কাছে মনে হইতো ওই যে অনেকটা নাতি নাতনি দাদাদের সাথে কথা বলে না, দাদা নানাদের সাথে, ওই টাইপের এক ধরনের আর কি রিলেশন ছিল। তো আমাকে ওই সময়টা পার করতে হেল্প করছে। তো আমার কয়েকদিন ধরে আর কি ওর কথা মনে পড়তেছিল আবার। আর আজকে আমি কথা মানে তোমাদের সাথে যখন কথা বলতেছিলাম, বেশ কয়েকবার মনে হয়েছে। তো এই জন্য আমি পুরানো আর কি ওই স্মৃতিটা আর কি ধরে নিয়ে আসি, যে আমাদের এই যে এখন একটা সময় যাইতেছে, অনেকেই কিন্তু অনেক ভাবে অস্থির আছে, ভয়ে আছে। আসলে ভয়ের কিছু নাই। আমরা শুধু এক লেভেলে বাস করি না, আমরা এক লেভেলে থাকি না, আমরা ডিফারেন্ট লেভেলে কিন্তু কানেক্ট করি। কন্ট্যাক্ট সব জায়গাতে আছে। তো যদি আমরা বিশ্বাস করি, আর যদি আমরা খেয়াল করি, আমাদের সবারই এই টাইপের কিছু না কিছু আছে। তো এই সময়ে এই ধরনের সিচুয়েশন মনে করে আমরা কিন্তু মানসিক ভাবে একটু আর কি পিসফুল থাকতে পারি, হোপফুল থাকতে পারি। তো এটাই বলা। থ্যাংক ইউ ফর খুব লিসেনিং। সুন্দর। তুমি যে শেয়ার করলে এটাই অনেক বেশি। এরকম একটা পর্যায়ে সবার জীবনেই বোধহয় গেছে, হ্যাঁ, আমাদের সবাইরই। রাইট। মানুষ মাত্রেই আমি বলি, হ্যাঁ মহিলাদের মহিলাদের আছে আমাদের এখানে প্রতারিত সবাই একরকমের, মহিলারাও ব্যাটা ছিল কিন্তু কেন কি মেল ডমিনেন্ট সোসাইটি, তো মহিলারা প্রতারিত অনেক হয়েছে। ওর মধ্যে আমরাও আছি, আমাদের বংশের দিদা ঠাকুমারাও আছে। নিশ্চয়ই একটু সময় গেছে। তবে শেয়ার করার জন্য খুব খুব ধন্যবাদ। খুব ভালো লাগলো তুমি শেয়ার করলে। শোনার জন্য ধন্যবাদ। এই গান গাইতে পারো এখন? হ্যাঁ গান গাই, হ্যাঁ গান গাই। হ্যাঁ, আমি ভাবছিলাম একটা হিন্দি গান গাবো, আমি গান তুলতে পারছি না জানো তো আজকাল, একেবারে ওকে, সময় পাচ্ছি না। ওকে। আহ, তুমি তো আমি একটা একটা গান গাচ্ছি, আমি আগেও গেয়েছি এটা, বাংলা গানই, রবীন্দ্রসঙ্গীত। আমারও পরানো যাহা চায়, তুমি তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি ছাড়া রে জগতে মোর কেহ নাই, কেহ নাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি সুখ যদি নাহি
পেয়েছি হৃদয়ের মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। ঠিক ওই অপূর্ব। লেজটার মতন যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের ভালো লেগেছে। আমি না, আমি যেন সময়টা খুব তাড়াতাড়ি